আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। তারেক্স অ্যাডমিশন কলেজ কর্তৃক আয়োজিত আজকে আমরা একটি ইংলিশ ক্লাস নিব। তোমরা জানো আমাদের আলহামদুলিল্লাহ ডেইলি মোটামুটি ক্লাস হচ্ছে, যে ক্লাসগুলো তোমাদের জন্য আশা করি যথেষ্ট উপকারী হবে। সামনে তোমাদের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা রয়েছে। আমরা ক্লাসগুলো যদি সবাই যদি সুন্দর মতো করতে পারি বা দায়িত্বের সাথে করি, ইনশাল্লাহ আশা করছি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ভালো একটা অবস্থান আসবে। সামনে হচ্ছে সাস্ট, আর হচ্ছে কোন বিশ্ববিদ্যালয় পরীক্ষা আছে বলো তো? সাস্ট আর হচ্ছে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, এইগুলো পরীক্ষা রয়েছে। তো এই সকল বিশ্ববিদ্যালয়গুলো যখন তোমরা ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করবা, তো সেখানে যে সকল টাইপ কোশ্চেনগুলো আসে আমরা ট্রাই করবো সেই সকল টাইপ কোশ্চেনগুলোর মতো করে সলভ করার জন্য। আজকে আমরা প্রায় টপ 50টা কোশ্চেন নিয়ে হাজির হয়েছি তোমাদের মাঝে। আশা করছি তোমাদের একটা বেস্ট একটা সাপোর্ট দিব। আমি ক্লাসটা একটু শেয়ার দিব, তোমরা একটু ক্লাসটা একটু শেয়ার দাও। ওকে, সবাই একটু ক্লাসটা একটু শেয়ার দিও। ঠিক আছে, আমরা একটু ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ। যে যেখানে আছো সবাই কেমন আছো, ভালো আছো কিনা আমাকে একটু জানাবা। আমি ক্লাসটা শুরু করে দিব ইনশাল্লাহ খুব শীঘ্রই। ফাইন, তোমরা যে যেখানে আছো একটু দ্রুত যুক্ত হয়ে যাও। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমি একটু দেখবো যে যেখানে আছো, একদমই দেরি করা যাবে না, ঠিক আছে? আর তোমরা একটু জানাবা তোমাদের এখানে কি অবস্থা ওয়েদার বর্তমানে। আজকে মোটামুটি ভালোই শীত পড়েছে। এই শীতের মধ্যে মোটামুটি আল্লাহ যাকে যেরকম রাখছে চেষ্টা করবা সবাই সাবধান থাকার জন্য। শীতের কাপড় চোপড় পরে বাসা থাকার চেষ্টা করবা, কারণ সারা বাসা থেকে বের হবা না। এই জিনিসগুলো একটু পালন করার চেষ্টা করবা। আশা করছি ইনশাল্লাহ আল্লাহ সবাইকে হেফাজত রাখবেন। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। যারা যারা ক্লাসে আসছো তারা তো ভালো, আর যারা যারা আসো নাই তারা একটু ক্লাসে দ্রুত যুক্ত হয়ে যাও। এবং হচ্ছে তুমি তোমার বন্ধুদের শেয়ার করো ক্লাসটা, যেন ওরাও সবাই যুক্ত হতে পারে ক্লাসে। আমরা খুব শীঘ্রই ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। ফাইন, ওকে। আমি দেখতে পাচ্ছি আমাদের অনেক শিক্ষার্থীরা যুক্ত হয়ে গিয়েছো। ঠিক আছে, সবাই একটু দ্রুত যুক্ত হও। সবাই সবাই একটু দ্রুত যুক্ত হতে হবে ভাইয়া, নাহলে আমি বুঝতে পারবো না কারা আসলে আলটিমেটলি ক্লাসে যুক্ত আছো। ওকে, মাইমুনা রিদিকা ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি বোন। জেসমিন আক্তার ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। চামিলি ওয়ালাইকুম আসসালাম, আমেনা ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ঠিক আছে, সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। আমরা কিন্তু ক্লাসটা অতি শীঘ্রই শুরু করে দিব, ঠিক আছে? সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, দ্রুত মানে দ্রুত। হ্যাঁ, ঠিক আছে। ওকে, মেয়েরা যুক্ত হয়েছে, মুক্তি রানী যুক্ত হয়েছে, আফিয়া ওয়ালাইকুম আসসালাম। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও। ঠিক আছে, আমরা শুরু করে দিব ক্লাসটা তাহলে। আর দেরি করবো না, আমরা এখনই ক্লাসটা ইনশাআল্লাহ শুরু করে দিব। চলো আমাদের প্রথম কোশ্চেনটা দেখি আমরা কি আছে। চলো দেখো আমাদের প্রথম কোশ্চেন আমাদের কি বলতেছে দেখো, অনলি আফটার এন্টারিং ক্লাসেস এট এ পাবলিক ইউনিভার্সিটি। ওকে ফাইন, প্রথমত দেখো অনলি আফটার অ্যাটেন্ডিং এ পাবলিক ইউনিভার্সিটি, এটা কোন টপিক থেকে আসছে সবাই বলো তো দেখি। প্রথম কোশ্চেন বলো কোন টপিক থেকে আসছে, কোন টপিক? সবাই একটু সুন্দর মতো করে অ্যান্সার করার চেষ্টা করবো, কোন টপিক থেকে আসছে। অনলি আফটার অ্যাটেন্ডিং ক্লাসেস এট এ পাবলিক ইউনিভার্সিটি ড্যাশ। এখন দেখো অনলি আফটার যুক্ত বাক্য, অনলি আফটার যদি বাক্যের মধ্যে থাকে, এটা হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাডভার্ব। এই কি বলতো, এই হচ্ছে আমাদের নেগেটিভ অ্যাডভার্ব। এই হচ্ছে একটা নেগেটিভ অ্যাডভার্ব। ওকে, নেগেটিভ অ্যাডভার্ব। এরপর দেখো এই যে অ্যাটেন্ডিং, এই দেখো অ্যাটেন্ডিং ক্লাসেস এট এ পাবলিক ইউনিভার্সিটি, এইটুকু কি বলতো, এইটুকু হচ্ছে আমাদের অ্যাডিশনাল। এইটুকু কি ভাইয়া? অ্যাডিশনাল। ওকে, অ্যাডিশনাল। এখন দেখো আমাদের নেগেটিভ অ্যাডভার্বের একটা নিয়ম হচ্ছে নাজমা, কিরকম? NASMA। তাহলে এন তো হচ্ছে নেগেটিভ অ্যাডভার্ব, আমরা পেয়ে গেলাম নেগেটিভ অ্যাডভার্ব আছে। এতে হচ্ছে অ্যাডিশনাল, তাহলে আমরা এই যে অ্যাডিশনাল পেয়ে গেলাম। এরপর কি লাগবে? এরপর লাগবে কি বলতো, এরপর লাগবে হচ্ছে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট, মেইন ভার্ব, আরেকটা লাগবে এ। তাহলে এখন দেখো তো এই অপশনগুলোর মধ্যে কোনটা অক্সিলারি ভার্ব আছে? এই একটা অক্সিলারি ভার্ব, এই একটা অক্সিলারি ভার্ব, তাহলে এও বাদ এও বাদ। ফাইন, এখন হচ্ছে অক্সিলারি ভার্ব, তাহলে এই যে দেখো, তাহলে এইটা রাইট হতে পারে, এটাও রাইট হতে পারে। ওকে, এরপর লাগবে কি দেখো তো সাবজেক্ট, এরপর লাগবে কি সাবজেক্ট। এই যে দেখো, তাহলে এইখানেও সাবজেক্ট আছে, এখানেও সাবজেক্ট আছে, তাহলে দুইটাই রাইট। ওকে, এরপর লাগবে হচ্ছে মেইন ভার্ব, এরপর লাগবে কি মেইন ভার্ব। এখন দেখো ডিড থাকলে কখনো ভার্বের ভিতরি হয় না, ডিড থাকলে ভার্বের ভিতরি হয় না, তাহলে এও বাদ, তাহলে রাইট আছে কি? রাইট আছে হচ্ছে শেষেরটা। ওকে, তাহলে ডিড আই লার্ন আ লট। ওকে, অনলি আফটার অ্যাটেন্ডিং ক্লাসেস এট এ পাবলিক ইউনিভার্সিটি ডিড আই লার্ন আ লট। ওকে ফাইন, ডি নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু অ্যান্সার করো, সবাই সবাই একটু অ্যান্সার করো। আচ্ছা, শাহিন আলম, ওকে ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। মেশকাত মার্জিয়া ওয়ালাইকুম আসসালাম, তনিমা রহমান ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সুইটি ভাই কেমন আছে? রাসি ভাই আলহামদুলিল্লাহ। ভাইয়া এটাই সলভ ক্লাস? হ্যাঁ ভাইয়া, অনেকগুলো ক্লাস আমাদের পেইড অনেকগুলো ক্লাস হয়েছে, আজকে আমরা একটা সলভ ক্লাস নিব, ঠিক আছে? আমরা আজকে একটা সলভ ক্লাস নিব ইনশাল্লাহ। সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও, সবাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাও।
আসেনি তো এখনো? ওকে, হ্যাঁ ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা একটু দেখি। ওকে, প্রথমটা অ্যান্সার কে কি করতে পেরেছো? ঠিক আছে, ওকে। আফি অ্যান্সার করেছো, শাহিন অ্যান্সার করেছো, তাহজিবা অ্যান্সার করেছো, আমেনা অ্যান্সার করেছো, মাইমুনা রিদিক অ্যান্সার করেছো, হাবিবা, ওকে, চামেলি, শাহিন, মেশকাতুন, মার্জিয়া, ফাহিমা, সানজিদা, চামেলি, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমরা অনেকেই অ্যান্সার করতে পেরেছি। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। ডান, ওকে, ঠিক আছে, তাহলে চলো। ওয়ালাইকুম আসসালাম কাইফ, ঠিক আছে ভাইয়া, চলো আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে, দেখো হৃদয় সাজেস্টেড দ্যাট হিজ ব্রাদার ড্যাশ, ওকে ফাইন। হিজ ব্রাদার কি বলতো ভাইয়া? হিজ ব্রাদার হচ্ছে আমাদের থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। কি নাম্বার? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ওকে, থার্ড পারসন সিঙ্গুলার। তাহলে দেখো থার্ড পারসন সিঙ্গুলার হলে কি হয় বলতো? ভার্বের সাথে আমাদের কি হয়? ভার্বের সাথে আমাদের এস অথবা ইএস যুক্ত হয়, এস অথবা ইএস যুক্ত হয়। কিন্তু দেখো এখানে আমাদের এস অথবা ইএস এই যে একটা ওয়ার্ড আছে, তাহলে তোমরা সবাই ভাবতে পারো এটা আছে, কিন্তু এটা আছে হবে না, এটা আসলে হবে না। কারণ কি, এই যে দেখো সাজেস্টেড আছে, সাজেস্টেড কি বার বলো তো? সাজেস্ট হচ্ছে সাবজাংটিভ ভার্ব, ওকে, সাবজাংটিভ ভার্ব। তাহলে সাবজাংটিভ ভার্ব যদি বাক্যে আসে, আমরা জানি কি সাবজাংটিভ ভার্ব বাক্যে আসলে এরপর কি বলতো? এরপর দ্যাট প্লাস ভি0 ফর্ম, এরপর কি ভি0। তাহলে সাজেস্টেড দ্যাট হিজ ওয়ার্ক, তাহলে ভি0, তাহলে এটা হচ্ছে কি এ। তাহলে 2 এর অ্যান্সার কি বলতো? 2 এর অ্যান্সার এ। ভেরি গুড। আমার যারা যারা শিক্ষার্থী রয়েছে, আমেনা ভুল কেন করছো বোন? ফাহিমা তুমি অ্যান্সার করেছো ভুল, মেশকাতুন অ্যান্সার করেছো ভুল, আফি অ্যান্সার করেছো রাইট, উপমা অ্যান্সার করেছো ভুল, শিমুল অফিসিয়াল, হ্যাঁ শিমুল অ্যান্সারটা সঠিক হয়েছে। হাবিব অ্যান্সার ভুল করেছো। ভুল অ্যান্সার করলে আবার কেটে দাও কেন? যেটা হয়ে গেছে সেটা তো হয়েই গেছে, ঠিক আছে। ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে চলে যাই। চলো আমরা সময় নিব না ভাই, অনেকগুলো কোশ্চেন আছে, আমরা একটু ফার্স্ট শেষ করব। ওকে, তারপরে কোশ্চেন দেখো কি বলছে। শি ড্যাশ ওয়াশ দ্য প্লেটস ইন দ্য কিচেন লিভিং হার স্টাডি। কি বলো তো? সবাই একটা অ্যান্সার করো, সবাই, ওকে ওকে, সবাই একটা অ্যান্সার করো। ওকে, কি হবে রাইট অ্যান্সার বলো তো? তাহলে নিডের একটা নিয়ম আছে, সেটাকে দেখো তো ব্যক্তিবাচক। ওকে, ব্যক্তিবাচক প্লাস নিড প্লাস টু প্লাস ভি1, টু প্লাস ভি1। তাহলে ব্যক্তিবাচক সাথে কি হবে? টু প্লাস ভি1। তাহলে কোনটা রাইট অ্যান্সার হবে বলো তো? শি ড্যাশ, ওকে, কোনটা রাইট অ্যান্সার হয়? সবাই দ্রুত অ্যান্সার করো। তাহলে শি দিয়ে, যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে এস বাই যুক্ত হবে, তাই না? রাইট অ্যান্সার কি? শি নিডস নট টু ওয়াশ দ্য প্লেটস, ওকে, শি নিডস নট ওয়াশ টু ওয়াশ দ্য প্লেটস ইন দ্য কিচেন লিভিং হার স্টাডি, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলবো, আমরা সবাই একটু অ্যান্সার করবো, ঠিক আছে? আমরা সবার অ্যান্সারটা একটু দেখার চেষ্টা করবো, কে কি অ্যান্সার করতেছে আমরা একটু ফার্স্ট দেখবো। ফাইন, তাহলে এই কোশ্চেনটা আশা করি মোটামুটি সবাই অ্যান্সার করেছো। ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে। দেখো পরবর্তী কোশ্চেনে আমাদের বলছে, দেখো টু থার্ডস অফ দ্য পিপল, মনে রাখবা ফ্র্যাকশন, মনে রাখবা হচ্ছে যে ফ্র্যাকশন, ওকে, টু থার্ডস একটা ফ্র্যাকশন, ওকে, ফ্র্যাকশন যুক্ত বাক্য। দেখো ফ্র্যাকশন যুক্ত বাক্যে মনে রাখবা, যুক্ত বাক্যে, ওকে, যুক্ত বাক্যে, দেখো যুক্ত বাক্যে মনে রাখতে হবে এরপরে নাউন যদি সিঙ্গুলার হয় ভার্ব সিঙ্গুলার, নাউন যদি প্লুরাল হয় ভার্ব প্লুরাল, শেষ। ফ্র্যাকশন যুক্ত বাক্যে নাউন সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, নাউন প্লুরাল হলে ভার্ব প্লুরাল। তাহলে ভার্বটা, নাউনটা কি বলতো? নাউনটা প্লুরাল, তাহলে ভার্ব কি বলতো? ভার্ব হচ্ছে প্লুরাল, ওকে। টু থার্ডস অফ দ্য পিপল ওয়াজ প্রেজেন্ট ইন দ্য কনগ্রেশনস, ওকে ফাইন। তাহলে আমাদের সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। 4 সি নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো। মিরাজ অ্যান্সার করেছো, আফি অ্যান্সার করেছো, তুলি অ্যান্সার করেছো, মুক্তি অ্যান্সার করেছো, হাবিবা অ্যান্সার করেছো, ওকে, সুইটিদা অ্যান্সার করেছো, সানজিদ অ্যান্সার করেছো, এঞ্জেল জান্নাত অ্যান্সার করেছো, আব্দুল্লাহ অ্যান্সার করেছো, তনিমা অ্যান্সার করেছো, ফাহিম অ্যান্সার করেছো, চামিলি অ্যান্সার করেছো, আফিয়া, ঠিক আছে, মেশকাতুন, মার্জিয়া, মাইমুনা রিদিকা, শিমুল অফিসিয়াল, আমেনা, ওকে ফাইন। তাহলে আমরা মোটামুটি সবাই ক্লাসে অ্যাক্টিভ, ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। এমডি আল মাহমুদ অ্যান্সার করেছো। তাহলে চলো আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেন যে, ক্লাস একটু শেয়ার দাও তো ভাইয়ারা, ক্লাস একটু শেয়ার দিয়ে লিখো তো, শেয়ার ডান, ওকে, সবাই একটু ক্লাস একটু শেয়ার দাও, ক্লাস একটু তোমরা শেয়ার দাও, শেয়ার দিয়ে লিখো যে শেয়ার ডান, ওকে, শেয়ার ডান, সবাই একটু লিখো তো ভাইয়া, সবাই সবাই একটু লিখো যে ভাইয়া শেয়ার ডান, সবাই একটু শেয়ার করে দাও, দেখি কারা কারা কোন আমার শিক্ষার্থীরা ক্লাসগুলো শেয়ার দিচ্ছে, আমি একটু দেখবো, ঠিক আছে, কারা কারা ক্লাসটা শেয়ার দিচ্ছ আমি একটু দেখবো, দেখি তো কে কে ক্লাসটা শেয়ার দিচ্ছ। ফাইন, তাহলে এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। এরপর দেখো, দ্য কোশ্চেন ইজ হাউ হি উইল রেসপন্ড। তাহলে সবচেয়ে বড় কথা হচ্ছে, দেখো অক্সিলারি ভার্ব অথবা হচ্ছে মেইন ভার্ব, অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্ব, এরপর যদি আন্ডারলাইন আসে, কি আছে বলো তো? আন্ডারলাইন আসে, তাহলে মনে রাখবে এই আন্ডারলাইনটা অলওয়েজ আমাদের কোন ক্লোজ? এই আন্ডারলাইনটা অলওয়েজ আমাদের নাউন ক্লোজ, ওকে, কোন ক্লোজ? নাউন ক্লোজ, শেষ। খুবই সহজ একটা অ্যান্সার। তাহলে কি বলছি? অক্সিলারি ভার্ব অথবা মেইন ভার্বের পর আন্ডারলাইন আসে, সেটা কোন ক্লোজ? সেটা যোগ বন্ধ করে নাউন ক্লোজ। তাহলে এখানে কোনটা অ্যান্সার হবে বলো তো ভাইয়া? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের নাউন ক্লোজ। সবাই অ্যান্সার করো, ওকে। আমি না ক্লাসটা শেয়ার দিয়েছো, থ্যাংক ইউ বোন, তোমার জন্য অনেক অনেক শুভকামনা, থ্যাংক ইউ সো মাচ ক্লাসটা শেয়ার দেওয়ার জন্য। আর যারা যারা আছো ক্লাসটা একটু শেয়ার দিও, ঠিক আছে। আমরা কিন্তু ক্লাসটা অনেক সুন্দর মতো করে শুরু করে দিয়েছি।
আর হচ্ছে তোমরা ক্লাসটা শেয়ার দেওয়ার ফলে কি হবে, তোমাদের ফ্রেন্ড সার্কেলও ক্লাসে চলে আসবে, ওরা দেখতে পাবে যে হ্যাঁ আমরা ক্লাস নিচ্ছি, তার মানে কি ওরাও ক্লাস করতে চলে আসবে। সবাই একটু কাইন্ডলি ক্লাসটা শেয়ার দাও, সবাই দ্রুত। ঠিক আছে, তাহলে আমাদের এই কোশ্চেনটা আশা করি ক্লিয়ার। 5 হচ্ছে নাউন ক্লোজ। এবার কি কি বলছে দেখো তো। ওকে, এই কোশ্চেনটা কি বলছে দেখো, when I am online I have liberty, আমি যখন কি অনলাইনে চলে আসি আমি তখন স্বাধীন, আমি অনেক কিছুই করতে পারি যেটা আমার ইচ্ছা। ঠিক আছে, সেখানে আমি নিজের মতো করে পোস্ট করতে পারি। এখানে অনলাইনটা কি মনে রাখবা, অক্সিলারি ভার্বের পরে আমাদের মাত্র একটা মাত্র ওয়ার্ড, ওয়ান ওয়ার্ড যদি আসে, সে ওয়ান ওয়ার্ডটা হচ্ছে সবসময় আমাদের অ্যাডজেক্টিভ। ওয়ার্ডটা কি অ্যাডজেক্টিভ। এটা কোন নিয়ম? এটা হচ্ছে লিঙ্কিং ভার্বের নিয়ম। লিঙ্কিং ভার্বের শব্দগুলো কি? অ্যাপিয়ার, বি, বিকাম, ফিল, গো, গেট, লুক, রিমেন, সিম, রিজেম্বল, টেস্ট। ওকে ফাইন, এগুলো হচ্ছে সিম টেস্ট। ওকে, এগুলো হচ্ছে আমাদের লিঙ্কিং ভার্বের নিয়ম। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা আসলে মোটামুটি ক্লিয়ার। অ্যাঞ্জেল, জান্নাত, থ্যাংক ইউ বোন, তুমি মনে আজকে দুপুরে ভর্তি হয়েছো, থ্যাংক ইউ, তুমি আমাদের ক্লাসে শেয়ার দিয়েছো। আচ্ছা, আমাদের কিন্তু অলরেডি দেখো এই যে গুচ্ছ, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, ন্যাশনাল, এছাড়াও ধরো রাজশাহী বিশ্ববিদ্যালয় বা সিও, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এইগুলোর জন্য কিন্তু আমাদের কোর্স রয়েছে। তোমরা যারা যারা ভর্তি হতে চাও আমাদের ক্লাসগুলো দেখে বা আমাদের ক্লাসগুলো জাজ করে ভর্তি হয়ে যেতে পারো, কারণ আমরা কিন্তু যথেষ্ট আল্লাহর রহমতে ভালো একটা সার্ভিস দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের যারা যারা শিক্ষার্থী রয়েছে তারা অবশ্যই জানে যে আমরা বেস্ট একটা ট্রাই করতেছি। এরপর দেখো, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড। ওকে, ইউ মাস্ট ওয়ার্ক হার্ড, দেখো পরিপূর্ণ বাক্য, দেখো পরিপূর্ণ। ওকে, পরিপূর্ণ বাক্যের পরে, পরিপূর্ণ বাক্যের পরে যদি আন্ডারলাইন আসে, কি আসে? আন্ডারলাইন আসে, সেইটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। সেটা কোন ক্লজ ভাইয়া? অ্যাডভার্বিয়াল ক্লজ। সেটা কোন ক্লজ? সেটা হচ্ছে আমাদের অ্যাডভার্বিয়াল ক্লজ। পরিপূর্ণ বাক্যের পরে যে আন্ডারলাইন আসে সেটা কোন ক্লজ? অ্যাডভার্বিয়াল ক্লজ। তাছাড়াও একটা রুলস আছে যে এখানে সো দ্যাট মানে কি যাতে, যাতে। ওকে, দেখো তাহলে কারণ, শর্ত, বিপরীত মনোভাব, কারণ, শর্ত, বিপরীত মনোভাব। ওকে, বিপরীত মনোভাব, তারপর হচ্ছে সময়, স্থান, এই জিনিসগুলো সাধারণত উল্লেখ থাকলে কি হয়? অ্যাডভার্বিয়াল ক্লজ হয়ে যায়। কারণ, শর্ত, সময়, বিপরীত মনোভাব, সময়, স্থান, এই জিনিসগুলো উল্লেখ থাকলে কি হয়? এই জিনিসগুলো উল্লেখ করলে হয়েছে কি কি আমাদের, ওকে, কি হয় আমাদের? অ্যাডভার্বিয়াল ক্লজ হয়। সুইটি দা, থ্যাংক ইউ সো মাচ বোন, থ্যাংক ইউ, অনেক অনেক দোয়া, ইনশাআল্লাহ ভালো কিছু হবে। ঠিক আছে, ক্লাসটা শেয়ার দিয়েছো বলে দোয়া করছি তা না, সবসময় তোমাদের জন্য দোয়া থাকবে। ক্লাসটা শেয়ার দিয়েছো, ঠিক আছে, তুমি তোমার জন্য ভালো একটা কাজ করছো। তুমি যে ভালো কাজ করবে তার ইনশাআল্লাহ অবশ্যই ভালো কিছু হবে। দেখো, I have heard that, কি বলতো? I had heard that is same, I have heard, তাহলে এইটা হচ্ছে আমাদের ভার্ব। তাহলে দেখো have plus v3, তাহলে আমাদের অনেকটা ভার্ব। তাহলে ভার্বের পরে কি আছে বলতো? আন্ডারলাইন আছে না? আন্ডারলাইন মাত্র শিখেছি। তো ভার্বের পরে যদি আমাদের আন্ডারলাইন আসে তাহলে সেটা কোন ক্লোজ বলতো? সেটা চোখ বন্ধ করে আমাদের নাউন ক্লোজ। সেটা কোন ক্লোজ? সেটা চোখ বন্ধ করে আমাদের নাউন ক্লোজ। হাবিবা অনেকগুলো করে অ্যান্সার করতেছে, থ্যাংক ইউ বোন। অ্যান্সার করবা ঠিক আছে, কিন্তু ক্লাসের ইয়েটা মনে রাখতে হবে যে হ্যাঁ আমি যে ক্লাসটা করতেছি কোশ্চেনগুলো আমি শিখতেছি কিনা। অ্যান্সার বেশি করা ভালো, এটা ভালো করলে, অ্যান্সার বেশি করলে ভালো লাগে, ক্লাসটা অনেক বড় হয় বা অনেকগুলো কমেন্ট দেখতে ভালো লাগে যে হ্যাঁ আমার ক্লাসে অনেকগুলো কমেন্ট হয়েছে, এটা খুব সুন্দর। কিন্তু অ্যান্সার করতে গিয়ে আবার নিজের জন্য মানে ক্লাসের মনোযোগটা যেন নষ্ট না হয়ে যায়। ঠিক আছে, ঠিক আছে, ওকে, তাহলে এই কোয়েশ্চনটা মোটামুটি ক্লিয়ার। হ্যাঁ, মানে আছে। ওকে, কারণ, স্বার্থ, বিপরীত মনোভাব, সময়। ও আচ্ছা, আল্লাহ তুমি এই যে এইগুলা ইংলিশে লিখছে, আমি ভাবতেছি কি কোন স্বার্থ না কি বলতেছে। কারণ, শর্ত, বিপরীত মনোভাব, সময়, স্থান উল্লেখ থাকলে অ্যাডভার্বিয়াল ক্লজ। থ্যাংক ইউ সুইটি, থ্যাংক ইউ বোন, তোমার অ্যান্সারটা খুব সুন্দর হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা একটু পরবর্তীতে যাব। ওকে, ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাব। যে যেখানে আছো একটু দ্রুত একটু অ্যান্সার করবা। ফাইন, তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলছে দেখো, দ্য প্যাসিভ ফর্ম। ওকে, এটা প্যাসিভ করতে বলছে, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, এখন দেখো ডোন্ট ওয়েস্ট। ওকে, তাহলে দেখো আমাদের যদি ভার্ব প্লাস নট থাকে, ওকে, ভার্ব প্লাস যদি নট থাকে তাহলে আমাদের এইটাকে প্যাসিভ করার সাথে মনে রাখতে হবে লেট প্লাস নট আসবে। লেট প্লাস কি আসবে? নট আসবে। তাহলে দেখো তো লেট প্লাস নট দিয়ে কোনটা আছে? তোমরা ভাবতে পারো যে এইগুলো ভাই মনে নিজের মতো করে বানা নিয়ে আসছে। এগুলো প্রত্যেকটা কোশ্চেন প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন, প্রিভিয়াস ইয়ারে কোনো না কোনো কম্পিটিটিভ এক্সামে আসা প্রত্যেকটা কোশ্চেনকে তোমাকে সলভ করে দেওয়া হচ্ছে। ঠিক আছে, প্রিভিয়াস ইয়ারে আসা প্রত্যেকটা কোশ্চেনকে তোমাকে কি করে দেওয়া হচ্ছে? সলভ করে দেওয়া হচ্ছে। তাহলে সবাই একটু দ্রুত অ্যান্সার করবা। ঠিক আছে, সবাই একটু দ্রুত অ্যান্সার করবা। তাহলে এই কোশ্চেনটা আশা করি মোটামুটি সবার ক্লিয়ার। তাহলে আমরা কিন্তু অনেক ভাইয়া, ওকে, আনপেইড কারা শেয়ার দিলে সে কি ক্লাস করতে পারবে? আচ্ছা, আনপেড যদি কেউ শেয়ার দাও, আনপেড ক্লাস শেয়ার দিলে ভালো, ক্লাস শেয়ার দিলে এই যে ক্লাসগুলো তো ফ্রিতে করতেছে, এইগুলো তো সবার জন্য, এইগুলো আমাদের শিক্ষার্থীদের জন্য পেইড ছিল। আমরা শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে জিজ্ঞাসা করে দেখতে পারো, এইখানে যারা কমেন্ট করতেছে আমাদের পেইড ব্যাচের,
জিজ্ঞেস করে দেখো, আমি ওদেরকে ভয়েস দিয়ে রাখছিলাম যে আমাদের যারা যারা শিক্ষার্থীরা আছো তারা তো টাকা দিয়ে ভর্তি হয়েছো, অবশ্যই আমরা তাদের জন্য একটা বেস্ট সার্ভিস রাখবো। হয়তো একটা ফাইনাল সাজেশন থাকবে বা শর্ট সাজেশন থাকবে বা কিছু ম্যারাথন ক্লাস থাকবে যেগুলো আমরা লাইভে নিব না, যেগুলো আমরা পেইডে নিব। কিন্তু আমরা আমাদের পেইডে কিছু ক্লাস আমরা লাইভে নিব কাদের জন্য, শুধুমাত্র যে সকল শিক্ষার্থীরা আমাদের কোর্সে ভর্তি হয় নাই বা দেখা যায় আসে না। আমি বলবো না কি ফাইন্যান্সিয়াল সমস্যা, কেননা 500-1000 টাকার কোর্সে আসলে হয়তো ফাইন্যান্সিয়াল সমস্যা ইফেক্ট পড়ে না, কিন্তু আমি বলবো যে হয়তো আসে যে অনেক ফ্যামিলি সাপোর্ট দেয় না, যে ভাই আমি পড়বো, আমার ফ্যামিলি সাপোর্ট দেয় না। সো তাদের জন্য হচ্ছে আমরা ক্লাসগুলো একটু ফ্রিতে দিই, যেন তারা আমাদের ক্লাসগুলো করে কিছুটা শিখতে পারে, এর ফলে যেন তারও কিছুটা উপকার হয়। আমাদের লাইভ ক্লাস করে অনেক শিক্ষার্থী চান্স পেয়েছে, এমন রেকর্ড অনেক আছে, ঠিক আছে। তো এই জন্য মূলত ক্লাসগুলো দেওয়া আছে, যাতে করে তোমরা কিছু শিখতে পারো। আমি এই জন্য আমি আমার পেইড ব্যাচের শিক্ষার্থীদের থেকে আগেই শুনে নিছি যে তোমরা কিছু মনে করবা কিনা। ওরা খুবই ভালো স্টুডেন্ট, আর ওরা যথেষ্ট মানে ভালো মনের মানুষ। ওরা দিয়ে বলছে যে স্যার কোনো সমস্যা নেই, আপনি ক্লাস নেন। ওকে, ঠিক আছে, তাহলে চলো আমরা কোশ্চেনগুলো সলভ করি। তাহলে এই কোশ্চেনটা আশা করি মোটামুটি ক্লিয়ার। ঠিক আছে, তাহলে মোটামুটি ক্লিয়ারলি করতে পারছো সবাই। ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে চলে যাব। ফাইন, আমিও পেইড ব্যাচেরই ভাই। আচ্ছা তুমি পেইড ব্যাচের, আমি তো জানি ভাই তুমি তো পেইড ব্যাচের। ওকে, পরবর্তী কোশ্চেনে যাও। দেখো, ওকে, হি ইজ ড্যাশ। ওকে, এই যে দেখো এম, ওকে এম আর হচ্ছে বি। দেখো তো এমটা উচ্চারণ করতে গেলে এ এম, তাহলে এ এম এটা কিন্তু আগে উচ্চারণ হয়, আর বি উচ্চারণ করতে গেলে কিন্তু বি তারপর উচ্চারণ হয় ই। তাহলে দেখো উচ্চারণের ক্ষেত্রে মানে আর্টিকেলের ক্ষেত্রে উচ্চারণ করতে গিয়ে যদি কোন একটা ওয়ার্ড, কোন একটা কনসোনেন্ট ওয়ার্ড উচ্চারণ করতে গিয়ে যদি সেটা যদি শুরুতে যদি ভাওয়ালের রূপ নেয়, সেটা শুরুতে কিসের রূপ নেয়, সেটা যদি ভাওয়ালের রূপ নেয়, তাহলে সেই ক্ষেত্রে এই যে দেখো ভাওয়ালের রূপ নিচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের এ হবে না, তাহলে হবে এন। হি ইজ অ্যান এমএলএ, হি ইজ অ্যান এমএলএ। ওকে, হি ইজ অ্যান এমএলএ, এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে ওকে, তাজিব অ্যান্সার করেছো, ঠিক আছে। আফি অ্যান্সার করেছো, মিরাজ অ্যান্সার করেছো। এখন এইটা হচ্ছে আল মাহমুদ, এটা হচ্ছে যার যার মন মানসিকতার বিষয়। কেউ আমাদের ক্লাস শেয়ার দিবে কিনা বা কেউ দিবে না, এটা তো আর আমি তো আর বলে দিতে পারবো না। আমার দরকার বলা, আমি বলছি। এখন যে দিবে দিবে, না দিলে নাই। ওকে, এখানে তো করা জোর জবরদস্তি নেই। দেখো, when I came to Britain I had to get used to, I had to get used to কি হবে বলো তো? I had to get used কি হবে বলো সবাই? I had to get used to, তাহলে গেট আছে না? ওকে, get used to, আমরা জানি be become get। ওকে, be become তারপর হচ্ছে গেট, এরপর যদি ইউজ টু আসে, যদি ইউজ টু আসে এরপর হচ্ছে আমাদের ভার্ব প্লাস আইএনজি হয়। কি হবে বলো তো ভাইয়া? ভার্ব প্লাস আইএনজি। তাহলে কি হবে বলো তো? গেট ইউজ টু ড্রাইভিং। তাহলে when I came to Britain I had to get used to কি ড্রাইভিং অন লেফট, অন দ্য লেফট। এ নাম্বারটা হচ্ছে রাইট অ্যান্সার। এ খাদিজ অ্যান্সার করেছো, ঠিক আছে। মুক্তি অ্যান্সার করেছো, সুইটিদার, হাবিবা, অ্যাঞ্জেল, জান্নাত অ্যান্সার করেছো, মিরাজ অ্যান্সার করেছো, উপমা অ্যান্সার করেছো, হাবিবা, ওকে, আফিয়া, ফাইন, অর্পিতা, ভৌমিক অ্যান্সার করেছো, ফাহিম অ্যান্সার করেছো, মাইমুনা, সুইটিধার, শিমুল, আফিয়া, আমেনা, ঠিক আছে। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে গেট ইউজ টু, বি বিকাম গেট। এই সকল ওয়ার্ডগুলো যদি আসে, এরপরে যদি গেট আসে, সরি এরপর যদি ইউজ টু আসে, এরপরে ভার্বের কোন ফর্ম বলো তো? এরপরে ভার্বের কোন ফর্ম? ভার্ব হচ্ছে ভার্ব প্লাস আইএনজি ফর্ম। ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। চলো, 12 নম্বর কোশ্চেন আমাদের কি বলতেছে দেখো, লেট আস উইন্টার ইন মালয়েশিয়া। লেট আস উইন্টার ইন মালয়েশিয়া, তাহলে লেট আস উইন্টার ইন মালয়েশিয়া, উইন্টারটা কি বলতো? ওকে, উইন্টারটা কি বলতো? তাহলে উইন্টারটা কি বলতো? নাউন, ভার্ব, অ্যাডভার্ব না অ্যাডজেক্টিভ? সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করতে ভাইয়া, কি অ্যান্সার হতে পারে সবাই দেখি তো, কি অ্যান্সার হবে? চলো সবাই একটু দ্রুত অ্যান্সার করো। ওকে ওকে, ওকে, ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই, আমি একটু দেখি। ওকে, সবাই একটু অ্যান্সার করে ফেলো, আমি একটু দেখবো। তাহলে আমাদের দেখো লেট আস উইন্টার, তাহলে লেট হচ্ছে একটা পজিটিভ ভার্ব, এরপর আমাদের কি নাউন প্রোনাউন, এরপর হচ্ছে আমাদের মেইন ভার্ব, তাহলে এটা হচ্ছে একটা ভার্ব। ওকে, এটা হচ্ছে একটা ভার্ব। আশা করি তোমার মোটামুটি সবাই, এটা আসলে ইজি ছিল, তোমরা এটা সবাই করতে পারছো, ঠিক আছে। চলো আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে দেখো, পিপল হু হ্যাভ, কি বলতেছে দেখো তো, পিপল হু হ্যাভ পোর ডায়েটস। সবচেয়ে বড় কথা দেখো, নাউন বা প্রোনাউন। ওকে, নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউন, নাউন বা প্রোনাউনের পরে যদি দেখো যে আন্ডারলাইন আসে, কি আসে? আন্ডারলাইন আসে। নাউন বা প্রোনাউনের পরে যদি আন্ডারলাইন আসে, এই আন্ডারলাইনটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। এই আন্ডারলাইনটা কোন ক্লজ ভাইয়া? এই আন্ডারলাইনটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। কোন ক্লজ? এই আন্ডারলাইনটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে রাইট অ্যান্সার কি বলতো? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। পিপল হু হ্যাভ পোর ডায়েটস আর লাইকলি টু ক্যাচ কোল্ডস। ওকে, ফাইন, তাহলে রাইট অ্যান্সার কি? অ্যাডজেক্টিভ ক্লজ। ফাইন, তাহলে আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে পরবর্তী চ্যাপ্টারটা যদি যায়, পরবর্তী কোশ্চেন যদি দেখা গেছে, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। ওকে, ফাইন, ইনডিডটা কি বলতো?
এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। তাহলে এই যে দেখো এখানে ইনডিডটা নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ নাকি অ্যাডভার্ব নাকি প্রিপোজিশন বলো তো? নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি কি বলো তো? প্রিপোজিশন। সবাই অ্যান্সার করো, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই, আমি একটু দেখবো কার কি অ্যান্সার হয়। ফাইন, আমরা একটু দ্রুত দেখবো কি অ্যান্সার হতে পারে, চলো। ওকে, সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে, দেখবো আমি কার কি অ্যান্সার হচ্ছে। ওকে ফাইন, তাহলে আমাদের এই কোশ্চেনটা হচ্ছে ইজি একটা কোশ্চেন, আশা করি মনে হয় তোমরা সবাই পারবা। দেখি তাহলে আলটিমেটলি দেখো, এ ফ্রেন্ড ইন নিড ইজ এ ফ্রেন্ড ইনডিড। ইনডিড হচ্ছে একটা অ্যাডভার্ব, ইনডিড হচ্ছে কি ভাই? একটা অ্যাডভার্ব। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো, অনেকে অ্যান্সার করে ফেলেছো। ওকে, 14 নম্বর অ্যান্সার কি কি করতে পারছো? ওকে, দ্রুত অ্যান্সার করো, দ্রুত দ্রুত, আমি একটু দেখবো, ঠিক আছে? ওকে, তোমরা অনেকে অ্যান্সার করতে পেরেছো দেখতেছি, ফাইন, থ্যাংক ইউ সো মাচ। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে কি বলো? রাইট অ্যান্সার হচ্ছে 14 এর সি। ভেরি গুড, সিমুল অ্যান্সার করেছো, অ্যাঞ্জেল, জান্নাত অ্যান্সার করেছো, হাবিবা অ্যান্সার করেছো, আফিয়া। সবাই ক্লাসে অ্যাক্টিভ থাকবা, দেখবা ইনশাআল্লাহ আমরা অনেক কিছু শিখবো। দেখো, মাই আঙ্কেল অ্যারাইভড, আমার আঙ্কেল পৌঁছেছে হোয়াইল আই ড্যাশ দ্য ডিনার। তাহলে দেখো, হোয়াইল যুক্ত বাক্য মনে রাখবা, হোয়াইল যুক্ত বাক্য। ওকে, হোয়াইল যুক্ত বাক্য মনে রাখতে হবে আমাদের। আগে আমাদের দেখো পাস্ট সিম্পল হলে, পাস্ট সিম্পল, আর পরে কি বলতো? আমাদের পাস্ট কন্টিনিউয়াস। ওকে, পরে কি আমাদের পাস্ট কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস। তাহলে কন্টিনিউয়াস হলে কোনটা হবে বলতো? ওয়াজ কুকিং হোয়াইল আই ওয়াজ কুকিং, মাই আঙ্কেল অ্যারাইভড হোয়াইল আই ওয়াজ কুকিং দ্য ডিনার, আই ওয়াজ কুকিং দ্য ডিনার। ওকে, মাশকুরা জিম। ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাই, আলহামদুলিল্লাহ, কেমন আছেন? হ্যাঁ ভালো আছি ভাই, তুমি কেমন আছো? তুমি ক্লাসে তো মাঝখানে অনেকদিন আসোনি মনে হয়, ক্লাস মিস দিও কেন বোন? ক্লাস মিস দিও না, সবসময় ক্লাস করবা। তাহলে এই কোশ্চেনটা ক্লিয়ার, আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো, ওকে, জেরি ড্যাশ এট দ্য অরফানেজ সিন্স, ওকে, হি ওয়াজ 4। ওকে, তাহলে এই কোশ্চেনটা অ্যান্সার কি হবে? সবাই আমরা একটু দ্রুত অ্যান্সার করবো সবাই। ওকে, সবাই একটু আমরা একটু অ্যান্সার করবো। এই কোশ্চেনটা আসলে আলটিমেটলি কোশ্চেনটা ছিল এরকম, দেখো, জেরি, ওকে দেখো কোশ্চেনটার অ্যান্সার ছিল এরকম, দেখো আমি লিখে দিই, জেরি ওয়াজ 4 since he had been at the orphanage, at the orphanage. Okay, orphanage, okay, orphanage. Okay, কোশ্চেনটা ছিল এরকম, কিন্তু কি করছে, এটাকে উল্টে দিছে। তো যাই হোক, সিন্স যুক্ত বাক্যে, ঠিক আছে, সিন্স যুক্ত বাক্যে সাধারণত সিন্সের পরে পাস্ট পারফেক্ট হয়, সিন্সের আগে কি পাস্ট সিম্পল হয়, কিন্তু এইখানে উল্টে দিছে। তাহলে সিন্সের পরে যদি পাস্ট ইনডিফিনিট হয়, তার আগে কি বলতো? পাস্ট পারফেক্ট। তার আগে কি বলতো ভাইয়া? পাস্ট পারফেক্ট। তার আগে কি? পাস্ট পারফেক্ট। তাহলে আলটিমেট রাইট হচ্ছে হ্যাড বিন। ওকে, তাহলে জেরি হ্যাড বিন এট দ্য অরফানেজ সিন্স হি ওয়াজ 4, সিন্স হি ওয়াজ 4, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো, আমি একটু দেখবো কার কি অ্যান্সার হয়েছে। ঠিক আছে, সুইটি অ্যান্সার করেছো, হ্যাড বিন। ওকে, আল মাহমুদ অ্যান্সার করেছো, আফিয়া অ্যান্সার করেছো, মিরাজ অ্যান্সার করেছো, মেশকাতুন মার্জিয়া, আমান অ্যান্সার করেছো। তারপর কারা কারা অ্যান্সার করতেছে আমি একটু দেখি। ওকে, সবাই কিন্তু ক্লাসে অ্যাক্টিভ থাকবা, ঠিক আছে? ওকে, হাবিব অ্যান্সার করেছো, থ্যাংক ইউ। ওকে, মাইমুনা রিদিকে অ্যান্সার করেছো। দেখো, কারেক্ট প্যাসিভ ফর্ম অফ ডোন্ট পলিউট দ্য ওয়াটার, আমরা একটু আগে সেন্টেন্সটা সলভ করছি। ডন্ট থাকলে কি হবে বলো তো? ডন্ট থাকলে কি হবে বলো তো? ডন্ট থাকলে কি হবে? ওকে, ভার্ব প্লাস যদি নট থাকে তাহলে কি হবে বলো তো? লেট নট হবে, লেট নট হবে। তাহলে লেট নট হলে কোনটা অপশন হতে পারে বলো তো? লেট নট দ্য ওয়াটার বি পলিউটেড, লেট নট দ্য ওয়াটার বি পলিউটেড, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, দেখো, ডন্ট পলিউট দ্য ওয়াটার, তাহলে রাইট অ্যান্সার কি? লেট নট দ্য ওয়াটার বি পলিউটেড। ওকে ফাইন, সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো, আমি একটু দেখবো সবার অ্যান্সার দ্রুত। 17 সি নাম্বার অ্যান্সার করেছো। ওকে, শিমুল অলরেডি অ্যান্সার করে ফেলছো, ভেরি গুড। সবাই সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই, আমি একটু দেখবো। ফার্স্ট আমেন অ্যান্সার করেছো, ঠিক আছে, আমরা সবার মোটামুটি অ্যান্সার দেখতে পাচ্ছি। ফাইন, ওকে, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। চলো, দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে। দেখো, মোস্ট পিপল এনজয়, আমরা জানি এনজয় ভার্বের পরে কি হবে বলতো? এনজয়, অ্যাডমিট, অ্যাপ্রিশিয়েট, অ্যাভয়েড, কমপ্লিট, কনসিডার, ডিলে, ডিনাই, ডিসকাস, এনজয়, ফিনিশ, কিপ, মেনশন, মিস, প্র্যাকটিস, পোস্টপন, কোয়াইট, রিকল, রিকমেন্ড, সাজেস্ট, স্টপ, টলারেট, আন্ডারস্ট্যান্ড। তাহলে এনজয়, তারপর হচ্ছে কমপ্লিট, ওকে, কমপ্লিট, তারপর হচ্ছে মিস, তারপর হচ্ছে প্র্যাকটিস, মিস প্র্যাকটিস। ওকে ফাইন, মিস প্র্যাকটিস, তারপর হচ্ছে মাইন্ড, আর্থ। ওকে, এই যে এই সকল অনেকগুলো ভার্ব আছে, যার পর সবসময় কি হবে বলতো? তারপর সবসময় ভার্ব প্লাস আইএনজি হয়। কি হয়? ভার্ব প্লাস আইএনজি। তাহলে কি হবে বলতো? মোস্ট পিপল এনজয় ওয়াচিং গেমস অন টেলিভিশন। অনেক মানুষ কি করে? টেলিভিশনে কি খেলা দেখতে খুব পছন্দ করে। তাহলে মোস্ট পিপল এনজয় ওয়াচিং কি অন দা ওয়াচিং গেম অন কোথায় বলতো? টেলিভিশন। সবাই অ্যান্সার করে ফেলো, টেলিভিশন। ওকে ফাইন,
তাহলে আমরা মোটামুটি সবাই অ্যান্সার করতে পারছি। 18 রাইট আনসার হচ্ছে সি। ভেরি গুড। তাহলে পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে। দেখো দ্য বুক ড্যাশ, তাহলে আমরা বলছি দেখো তো নাউনটা প্রোনাউনের পরে কি আন্ডারলাইন না, দেখো তো নাউনের পরে কি আন্ডারলাইন, তাহলে এই আন্ডারলাইনটা হচ্ছে আমাদের অ্যাডজেক্টিভ ক্লজ। কোন ক্লজ বলো তো? অ্যাডজেক্টিভ ক্লজ। নাউনের পরে আন্ডারলাইন মানে অ্যাডজেক্টিভ ক্লজ, কিছু দেখার দরকার নেই। এত পরে কি হবে বলো, বেশি পড়তে হবে না, কম কম পড়বো, শর্টকাটে পড়বো, ইনশাল্লাহ চান্স পেয়ে যাবো। পরে তোমার যদি মনে হয় যে ভাই আমি বিদ্যাসাগর হইতে চাই, যদি মনে হয় যে ভাই আমি অনেক কিছু জানতে চাই, তুমি জানো, তোমার কেউ না করে নাই, তখন তুমি শিখো। কিন্তু এখন চান্স পাওয়ার জন্য ভাইদের ক্লাসগুলো করো, শর্টকাট গুলো করো। আর যারা যারা আমাদের কোর্সে এখনো যুক্ত হয়নি তারা কিন্তু আমাদের কোর্সে যুক্ত হয়ে যাও, কারণ এরকমই কিছু ইন্টারেস্টিং ক্লাস কিন্তু তোমরা আমাদের পেইড ব্যাচে পাবা ইনশাল্লাহ। ঠিক আছে, তাহলে হচ্ছে তোমরা একটু ক্লাসগুলো ভালো মতো করো, মনোযোগ দিয়ে করো। ফাইন, ওকে ভাই ভুল হয়ে গেল, ভুল হয়ে যাবে না আল মাহমুদ, একদম মাইর খাবা, মনে থাকে না, ভুল করে ফেলছো না। আচ্ছা আমি দেখি না যদিও কমেন্ট গুলা, আল্লাহ বাঁচাইছে তোমাদের, নাইলে যদি সামনে থাকতা পিঠের মধ্যে তাল ফালাইতাম, যদিও সামনে নাই। ঠিক আছে, ভুল করা যাবে না। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। আমরা তাহলে পরবর্তী কোশ্চেনে যাব। ফাইন, 19 নম্বর কোশ্চেন ক্লিয়ার। চলো 20 নম্বর কোশ্চেন আমরা সলভ করে ফেলি। দেখো, হি নেভার মেড এনি মিটিং অফ দ্য ম্যাটার দ্যাট উড ম্যাটার লেটার। কত কিছু, কিচ্ছুর দরকার নাই, আমাদের মডাল ভার্বের পরে একটা ভার্ব আছে। ঠিক আছে, মডাল ভার্ব। ওকে, মডাল ভার্ব। ওকে, মডাল প্লাস ভি1। মডালের পরে সবসময় কি হয়? ভি1। ভি1 মানে কি? ভার্বের ভি1। তাহলে রাইট আছে কি? ভার্ব। দেখছো কত কিছু দিল। দা হি নেভার মেড এনি মেনশন অফ দ্য ম্যাটার দ্যাট উড ম্যাটার লেটার। কিচ্ছু দরকার নাই, সহজ কথা হইতেছে আমাদের মডাল ভার্বের পরে যে শব্দটা থাকবে সেটা চোখ বন্ধ করে আমাদের ভার্ব হবে। মডাল ভার্বের পরে যে শব্দটা থাকবে সেটা চোখ বন্ধ করে কি হবে? সেটা চোখ বন্ধ করে ভার্ব হবে। তাহলে আমাদের রাইট অ্যান্সার কি? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ভার্ব। রাইট অ্যান্সার কি হবে ভাইয়া? রাইট অ্যান্সার হচ্ছে আমাদের ভার্ব। ফাইন, তোমরা যারা যারা অ্যান্সার করতেছো আশা করতেছি তোমরা সবাই ক্লাসে অ্যাক্টিভ আছো, ভালো মতো অ্যান্সার করতেছো। ফাইন, সুইটি তার ভুল হয়েছে। না না, যে ঠান্ডা মাইর খাইতাম না, না মাইর খাইতে হবে, মাইর খাইতে হবে, তোর তোর অবশ্যই এখনই মাইর খাইতে হবে, তুই মাইর খাবি। ঠিক আছে আল মাহমুদ, তোর এখনই মাইর খাইতে হবে, তুই পারস নাই, এতদিন ধরে ক্লাস করস, দামড়া ছেলে, এতগুলা দিন। সে তুমি তো অনেক আগে থেকে আমাদের গ্রুপে অ্যাড হইছো। ঠিক আছে, এতদিন আগে অ্যাড হইছো, এখনো পারো না, তোমার তো মাইর খাওয়া বাধ্যতামূলক। দেখো কি বলছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং সেন্টেন্স হ্যাজ এন অ্যাডভার্ব। দেখো তো নিচের কোন সেন্টেন্সটা অ্যাডভার্বের মানে রুলস ফলো করে। চলো আমরা একটু দেখি। দেখো আই এম ওয়েল, আই এম ওয়েল। ঠিক আছে, দেখো এখানে আই এম ওয়েল, এখানে ওয়েলটা এখানে আলটিমেটলি অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব না কিন্তু, এখানে কি? অ্যাডজেক্টিভ। কিপ ইউর পাসপোর্ট সেফ, কিপ ইউর পাসপোর্ট সেফ। এই দেখো কিপ ধরে রাখো, ইউর পাসপোর্ট, তোমার পাসপোর্টটা সেফ। এখানে সেফটা হচ্ছে অন কাইন্ড অফ একটা নাউন। সেফটা হচ্ছে অন কাইন্ড অফ একটা কি ভাবে বলতো? সেফটা হচ্ছে নাউন। সেফটা হচ্ছে নাউন। ডোন্ট বি কেয়ারলেস অ্যাবাউট স্পেলিং, ডোন্ট বি কেয়ারলেস। দেখো তাহলে ডোন্ট বি কেয়ারলেস, ওকে, কেয়ারলেস অ্যাবাউট স্পেলিং, এখানে কোনো অ্যাডভার্ব নাই। কেয়ারলেসটা হচ্ছে কি? কেয়ারলেসটা আলটিমেটলি অ্যাডজেক্টিভ। ওকে, কেয়ারলেসটা আলটিমেটলি কি? অ্যাডজেক্টিভ। রাইট আছে দেখো, হি স্পিক্স ওয়েল, এই স্পিক্স হচ্ছে মেইন ভার্ব, মেইন ভার্ব। তাহলে স্পিক্স ওয়েল অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ কি বলতো? এই যে ওয়েলটা হচ্ছে অ্যাডভার্ব অফ ম্যানার। আসলে আলটিমেটলি আমাদের ভার্বের কাজটা কিরকম? ম্যানার। সে স্পিক, সে কথা বলে। ওয়েল, সে কেমন কথা বলে, তার কথা বলার আচরণটা কেমন? তার কথা বলার আচরণ হচ্ছে খুব সুন্দর, ভালো, শ্রুতি মধুর। তাহলে হি স্পিক্স ওয়েল ইন ইংলিশ। তাহলে এক নম্বরটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, হি স্পিক্স ওয়েল। ওকে ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। সবাই সবাই একটু অ্যান্সার করে ফেলো। ওকে, শাকিল, ওয়ালাইকুম আসসালাম ভাই। হ্যাঁ শাকিল, কেমন আছো ভাইয়া তুমি? ওকে শাকিল, ক্লাস একটু শেয়ার দিয়ে রেখো ভাইয়া, অন্য বিভিন্ন আমাদের যে গ্রুপগুলো আছে গ্রুপগুলোকে ক্লাসটা শেয়ার দিও। তাহলে এই তো, তাহলে এই কোশ্চেনটা আমাদের ক্লিয়ার। আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেন কি বলতে, দেখো জান্নাত ভিজিটেড, জান্নাত ভিজিটেড দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু। উইথ এ ভিউ টু যুক্ত আর কিছু বলা আছে না? উইথ এ ভিউ টু, তারপর কি বলতো? লুক ফরওয়ার্ড টু। ওকে, লুক ফরওয়ার্ড টু, তারপর কি বলতো? পসিবিলিটি অফ, পসিবিলিটি, পসিবিলিটি অফ, তারপর কি বলতো? ইন্টারেস্ট ইন। ঠিক আছে, ইনসিস্ট অন, এই সকল ওয়ার্ডগুলো থাকলে কি হয়? এরপরে কি হয়? ভার্ব প্লাস আইএনজি। এরপরে কি হবে? এরপরে ভার্ব প্লাস আইএনজি হয়। তাহলে আমাদের রাইট আছে কি বলতো? ফাইন্ডিং। রাইট আছে কি? ফাইন্ডিং। তাহলে জান্নাত ভিজিটেড দ্য লাইব্রেরি উইথ এ ভিউ টু ফাইন্ডিং এ রেয়ার ডকুমেন্টস, এ রেয়ার ডকুমেন্ট। তাহলে রাইট আছে কি? উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, পসিবিলিটি অফ, ইনসিস্ট অন, ইন্টারেস্ট ইন, এইগুলো পরে কি হবে? আমাদের ভার্ব প্লাস আইএনজি হবে। তাহলে রাইট আছে কি? ফাইন্ডিং। রাইট আছে হচ্ছে ফাইন্ডিং। ওকে ভাইয়া ক্লাসের পিডিএফ গুলো কি দেওয়া যায় না? ক্লাসের পিডিএফ তো দেওয়া যায় না। ক্লাসের পিডিএফ গুলো, এই যে কোশ্চেন গুলা, এইগুলো আমাদের লেকচার শিট থেকে নেওয়া হয়। তো লেকচার শিট তো তোমাদের কাছে আছে, লেকচার শিট পড়বা। উই শুড ড্রেস ফর কোল্ড ওয়েদার টুডে, এইটা কি বলতে হবে ভাই? এটা হচ্ছে আমাদের মডাল ভার্ব। দেখো মডাল ভার্বের পরে হচ্ছে আমাদের যেই শব্দটা আসে এটা সবসময় আমাদের ভার্ব হয়, ভার্বের ভি1 হয়, ভার্বের কোন ফর্ম? ভার্বের ভি1, ভার্ব 1 হয়। তাহলে তো এইটা বলতে হয় না। দেখছো, উই শুড ড্রেস ফর কোল্ড ওয়াটার। অনেকেই ভাববে যে শুডটা একটা এমনি একটা মডাল ভার্ব, তাহলে এরপর ভার্ব হবে। ড্রেস তো আলটিমেটলি নাউন, ড্রেস তো আলটিমেটলি কি? এ তো আলটিমেটলি নাউন, কিন্তু এক কি নাউন? শুডের পর আছে, তার মানে কি? এটা হচ্ছে ভার্বের ভি1। শুডের পর আছে, তার মানে কি? ভার্বের ভি1। ওকে ঠিক আছে, সবাই একটু ক্লাসটা একটু মনোযোগ দিয়ে করো।
ঠিক আছে, আমি একটু দেখবো কার কার অ্যান্সার সঠিক হচ্ছে। ফাইন, দ্রুত সবাই অ্যান্সার করে ফেলবো আমরা, ঠিক আছে? ওকে ওকে, সবাই একটু অ্যান্সার করে ফেলো, দেখি কার কার অ্যান্সার সঠিক হচ্ছে। ওকে সবাই ফাইন, তোমরা অনেকে অ্যান্সার করতে পেরেছো দেখতেছি। ওকে ঠিক আছে, ওকে ফাইন, তাহলে আমরা সময় নষ্ট করবো না, পরবর্তী কোশ্চেনে চলে যাই। দেখো কি বলছে, উই কুড নট বাই এনিথিং বিকজ ড্যাশ অফ দ্য শপস ওয়াজ ওপেন। ফাইন, এই কোশ্চেনটার অ্যান্সার কি হতে পারে? আমরা একটু সবাই একটু দ্রুত অ্যান্সার করবো, দেখি কার কার কোশ্চেনের অ্যান্সারটা সঠিক হয়। দেখি, চলো আমরা একটু দেখবো কার কার কোশ্চেনের অ্যান্সারটা সঠিক হয়। চলো সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো, সবাই দেখি কার কার অ্যান্সারটা সঠিক হয়। ঠিক আছে, ওকে ফাইন ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। আমি একটু দেখবো কারা কারা ক্লাসে অ্যাক্টিভ আছো বা অ্যাটেন্ড করতেছো। ফাইন, ওকে, তোমাদের ক্লাসে অ্যাক্টিভিটি খুবই খারাপ ভাইয়া, আপনি আগে আগে বলে দেন কেন, আমরা নিজেদের যাচাই করব না? আচ্ছা ভাই, যাচাই করার জন্য তো তোমাদের আমি বলে দিলে কি হবে? আচ্ছা আমি বলে দিলে তোমরা শুনে ফেলো। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন থেকে আর কথাই বলবো না, যাও তোমরা শুধু বলবা। ও না, তোমরা তো বলতে পারবে না, তোমরা তো শুনবা শুধুমাত্র। ঠিক আছে, সমস্যা নাই। এই যে এখন অ্যান্সার বলিনি, এটা তোমরা সলভ করো। উই কুড নট বাই এনিথিং বিকজ নান অফ দ্য শপস ওয়াজ ওপেন। কোনো দোকানই খোলা নেই, কোনো দোকানই কি নাই, খোলা নাই। তাহলে নান অফ দ্য শপস, তাহলে নান, দেখো নান, তারপর হচ্ছে নো ওয়ান, নো ওয়ান, তারপর হচ্ছে নাথিং। ওকে, নাথিং, তারপর হচ্ছে ইচ। এইগুলোর ক্ষেত্রে কি হয়, এইগুলোর ক্ষেত্রে আমাদের কি হয়, এইগুলোর ক্ষেত্রে আমাদের ভার্ব কি হয়, ভার্ব হয় সিঙ্গুলার। বলতে পারো এখানে নাথিং কেন হয় না? নান দ্বারা এখানে দোকানকে বোঝানো হয়েছে, এখানে নাথিং, কোনো কিছুই খোলা নেই হয় না, কোনো দোকানই খোলা নেই। ঠিক আছে, ওকে, কৃত্রিম ব্যক্তি সত্তার মতো করে কাজ করতেছে। ফাইন ড্যাশ, তাহলে এই কোশ্চেনটা কি বলো তো, দেখো তো। ওকে এই কোশ্চেনটা কি বলো, ড্যাশ হায়ার ইউ ক্লাইম ড্যাশ কোল্ড ইট গেটস। এটা আমাদের কোন নিয়ম বলতো? এটা হচ্ছে আমাদের ডাবল কম্পারেটিভ। কি ভাই বলতো? এটা হচ্ছে ডাবল ডাবল কম্পারেটিভ নিয়ম, ডাবল কম্পারেটিভ। তাহলে ডাবল কম্পারেটিভ মানে কি বলো? ডাবল কম্পারেটিভ মানে কি? ডাবল কম্পারেটিভ মানে কি বলো? দা প্লাস কম্পারেটিভ, দা প্লাস কম্পারেটিভ। তাহলে দা হায়ার ইউ ক্লাইম দা কোল্ডার ইট গেটস, দা হায়ার ইউ ক্লাইম দা কোল্ডার ইট গেটস। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার, দা হায়ার ইউ ক্লাইম দা কোল্ডার ইট গেটস। ওকে ফাইন, তাহলে এক নাম্বারটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। অনেকে অ্যান্সার করতে পারছো না, ঠিক আছে, আমরা একটু সবাই একটু অ্যান্সার করে ফেলবো। ফাইন, সবাই অ্যান্সার করেছো, 24-25 নাম্বার অ্যান্সার করে ফেলছো। উপমা অ্যান্সার করেছো, হাবিব অ্যান্সার করেছো, মুক্তি অ্যান্সার করেছো, তাজিব অ্যান্সার করেছো। ওকে, প্রিপোজিশন আগের পরে ভার্ব প্লাস আইএনজি হয়। ভাই প্রিপোজিশনের পরে শিমুল অফিসিয়াল, ভাই তাহলে তুমি জানো না এটা? প্রিপোজিশনের পরে চোখ বন্ধ করে ভার্ব প্লাস আইএনজি হয়, এরকম বহুত নিয়ম আছে, ইতিহাসে অনেক নজির আছে। ঠিক আছে, প্রিপোজিশনের পরে সবসময় ভার্ব প্লাস আইএনজি অনেক জায়গায় হয়, অনেক জায়গায় হয় না, অনেক জায়গায় হয়। ঠিক আছে, দেখো তো কি হবে, দে কুড হ্যাভ ওন দ্য ম্যাচ ড্যাশ। তাহলে আমরা দেখতেছি ইফ যেহেতু আছে, তাহলে আমাদের থার্ড কন্ডিশন কুড হ্যাভ V3। তাহলে দেখো, তাহলে হচ্ছে দেখো কুড, ওকে, কুড হ্যাভ V3 প্লাস ইফ প্লাস হ্যাড প্লাস V3। দেখো কোনটা আছে শেষ, তাহলে কোনটা এরকম নিয়ম আছে দেখো তো শেষ, তাহলে আমার সি নাম্বারটা অ্যান্সার। তাহলে দেখো তো, ইফ সরি, দে কুড হ্যাভ অন দ্য ম্যাচ ইফ দে হ্যাড প্লেড ওয়েল, ইফ দে হ্যাড প্লেড ওয়েল, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ইফ দে হ্যাড প্লেড ওয়েল, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। ফাইন, ওকে, তাহলে এটা হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, গোধূলি বিকেল, আচ্ছা তুমি অ্যান্সার করতেছো, ঠিক আছে। ওকে, মেশকাতুল মার্জি অ্যান্সার করেছো, মিরাজ অ্যান্সার করেছো, আফিয়া, চামিলি, আমেনা, হাবিবা। ফাইন, সবাই অ্যান্সার করতেছো। ফাইন, তাহলে আমাদের এই কোশ্চেনটার সঠিক অ্যান্সার হচ্ছে কি দেখো তো, সি নাম্বারটা। তাহলে চলো পরবর্তী কোশ্চেনে যাই। দেখো পরবর্তী কোশ্চেনটা আমাদের কি বলতেছে, দেখো পরবর্তী কোশ্চেন বলতেছে, দেখো হি এক্সক্লেইমড উইথ জয় দ্যাট দ্য বার্ড ওয়েট ভেরি টুডে, মেক ইট ডিরেক্ট। ওকে ফাইন, ওকে দেখো তো এটা কি হবে, দেখো হি এক্সক্লেইমড, কি দিস, হি এক্সক্লেইমড উইথ জয়। ওকে, তাহলে এটা কি হবে বলো তো, সবাই একটু অ্যান্সার করো, দ্য বার্ড ওয়েট ভেরি। ওকে, কোনটা অ্যান্সার হতে পারে? চলো আমরা সবাই অ্যান্সার করে ফেলি, দেখো তো আমারটা অ্যান্সার ঠিক আছে কিনা। She said how lovely the bird is, how lovely the bird is। সবাই অ্যান্সার করো, 27 নম্বর কোশ্চেন, 27 নম্বর কোশ্চেনের অ্যান্সার সবার কাছ থেকে দেখতে চাই, দেখি 27 নম্বর কোশ্চেনের অ্যান্সার কি হবে। সবাই অ্যান্সার করো, 27। ওকে, হাউ, তাহলে কি হবে বলো, হাউ লাভলি দ্য বার্ড ইজ, হাউ লাভলি দ্য বার্ড ইজ, এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ফাইন, তোমরা অনেকে অ্যান্সার করতেছো একটু সবাই। ওকে,
ওকে ঠিক আছে ভাইয়া, সরি একটু প্রবলেমের জন্য আমি ক্লাস থেকে চলে গেছিলাম, আবার আসলাম। ওকে কংগ্রেস, ওকে ঠিক আছে বোন, তোমার জন্য মোস্ট ওয়েলকাম। ঠিক আছে সবাই চলে আসছো। মাইমুনা রিদিক অ্যান্সার করেছো, আমেন অ্যান্সার করেছো, শিমুল অ্যান্সার করেছো, তারপর চামেলি অ্যান্সার করেছো। কোনো সমস্যা নাই বোন, সমস্যা থাকতে পারে, যাবা আবার ইনশাল্লাহ চলে আসবে, কিন্তু ক্লাসটা মিস দেওয়া যাবে না, ক্লাস করবা। দেখো ইফ হ্যাড, ইফ হ্যাড নোন, ইফ হ্যাড নোন ইউ আর কামিং। ওকে ফাইন, দেখো তো এটা কি অ্যান্সার হতে পারে। ওকে সবাই একটা অ্যান্সার করো, সবাই দ্রুত। ওকে ইফ হ্যাড নোন, ইফ হ্যাড নোন এরকম কিরকম না, ইফ ইউ হ্যাড নোন। ওকে ইফ হ্যাড নোন, আচ্ছা ঠিক আছে, ইউ আর কামিং। ওকে আমি যদি আগে জানতাম তাহলে কি হবে বলো তো, সবাই একটা অ্যান্সার করো সবাই। ওকে তাহলে রাইট অ্যান্সার কি বলো তো, আই উড হ্যাভ গন দ্য স্টেশন। এটা হচ্ছে অনেক থার্ড কন্ডিশনাল নিয়ম। কোন কন্ডিশনাল নিয়ম বলো তো, থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম। ওকে থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম, থার্ড কন্ডিশনাল সেন্টেন্সের নিয়ম। তাহলে কি ইফ প্লাস হ্যাড প্লাস ভি থ্রি, উড হ্যাভ প্লাস ভি থ্রি, উড হ্যাভ প্লাস ভি থ্রি। ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই দ্রুত, দেখি কার কি অ্যান্সার, সঠিক অ্যান্সার হচ্ছে। ফাইন, তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলতেছে, দ্য বেগার ইন ফ্রন্ট। ওকে ফাইন, দ্য বেগার ইন ফ্রন্ট অফ দ্য গেট লুকড ভেরি হাংরি। একজন ভিক্ষুক যে কি আমাদের গেটের বাইরে দাঁড়িয়ে আছে, তাকে দেখতে কি মনে হচ্ছে, খুবই ক্ষুধার্ত মনে হচ্ছে। তাকে কি মনে হচ্ছে, খুবই ক্ষুধার্ত মনে হচ্ছে। তাহলে এখানে কি হবে দেখো, মনে রাখবা। দেখো এটা কি হবে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই দেখি। ওকে এখন একটা জিনিস মনে রাখবা, আমাদের যদি দেখো ইন, ওকে একটা প্রিপোজিশন দেখো তো, প্রিপোজিশন দিয়ে শুরু হয়, প্রিপোজিশন দিয়ে শুরু হয় আর যদি নাউন দিয়ে শেষ হয়, এটাকে বলা হয় হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ, ওকে প্রিপোজিশনাল ফ্রেজ। ওকে এটাকে বলা হয় কি প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এইখানে অ্যান্সার কি হবে, সবাই সবাই অ্যান্সার করো। ওকে বি নাম্বারটা অ্যাডজেক্টিভ ফ্রেজ অ্যান্সার করেছো। 29 নাম্বারটা কি হবে বলো সবাই, সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই, দেখি কার 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 কি কি অ্যান্সার সঠিক হয় দেখি তো। ফাইন, ওকে সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। ওকে ওকে দেখি কার কি কি অ্যান্সার হতে পারে, আমি একটু দ্রুত দেখবো ভাইয়ারা, প্লিজ একটু ফাস্ট করতে হবে, ফাস্ট। ওকে হুম, এখন দেখো, এখন দেখো এই যে যে নিয়মটা আছে যে প্রিপোজিশন দিয়ে শুরু হবে নাউন দিয়ে শেষ হবে, এরকম থাকলে এটাকে বলা হয় কি প্রিপোজিশনাল ফ্রেজ। হ্যাঁ এটা রাইট, এটা সঠিক একটা ব্যাখ্যা, কিন্তু মনে রাখতে হবে নাউন। ওকে নাউন প্লাস, এই দেখো নাউন প্লাস যদি প্রিপোজিশন দিয়ে শুরু হয়, নাউন দিয়ে শেষ হয়, এইখানে এইটা হচ্ছে ভাই অ্যাডজেক্টিভ ফ্রেজ। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। তাইলে বলতে পারো যে ভাই প্রিপোজিশনাল ফ্রেজ কোনটা, প্রিপোজিশনাল ফ্রেজটা হচ্ছে এরকম, যেমন ধরো দ্য বেগার, দ্য বেগার, দ্য বেগার বেগস। ওকে বেগস ফ্রম ডোর টু ডোর, ডোর টু ডোর। ওকে ফাইন, ডোর টু ডোর। মনে রাখবা ভার্বের পরে যদি আসে, ভার্বের পরে দেখো, ভার্বের পরে যদি দেখো প্রিপোজিশন দিয়ে শুরু হয় নাউন দিয়ে শেষ হয়, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের প্রিপোজিশনাল ফ্রেজ। কিন্তু নাউনের পরপর যদি এই এই একই নিয়মটা আসে, সেটা আর প্রিপোজিশনাল ফ্রেজ হবে না, তখন সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ফ্রেজ। ওকে এটা মাথায় রাখতে হবে। তাহলে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে হচ্ছে অ্যাডজেক্টিভ ফ্রেজ। সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো ভাইয়ারা সবাই, ঠিক আছে সবাই একটু অ্যান্সার করো সবাই। তাহলে চলো আমরা পরবর্তী কোশ্চেনে যাই। দেখো তাহলে পরে দেখো কার্বন এন্ড অক্সিজেন। ওকে কি হবে বলো তো, কার্বন এন্ড অক্সিজেন কি হবে, সবাই একটু অ্যান্সার করো সবাই। ওকে কার্বন এন্ড অক্সিজেন ড্যাশ কি কার্বন ডাইঅক্সাইড। তাহলে কার্বন এবং অক্সিজেন মিলে কি তৈরি করে, কম্পোজ করে কি হয় বলো তো, কার্বন ডাইঅক্সাইড হয়। কি হয়, কার্বন ডাইঅক্সাইড। ফাইন, তাহলে এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। দ্রুত একটু অ্যান্সার করো দ্রুত। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। যারা যারা অ্যান্সার করতেছো আমি একটু দেখবো, ঠিক আছে যারা যারা অ্যান্সার করতেছো আমি একটু দেখবো, ঠিক আছে খুব দ্রুত অ্যান্সার করে ফেলবো ইনশাল্লাহ। ফাইন, ঠিক আছে দেখতেছি অনেকে অ্যান্সার করে ফেলছে অলরেডি। ফাইন, ওকে তাহলে আমাদের এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার আশা করছি। যারা যারা অ্যান্সার করতে পারতেছো আমি একটু দেখাও যে ভাই আমরা অ্যান্সার করছি। ওকে বলো দেখি কারা কারা কমেন্ট করতে পারছো। 30 নম্বর কোশ্চেন করে ফেলছো। ফাইন, সবাই মাইমুনা দিদিকে অ্যান্সার করেছো, আর কে অ্যান্সার করেছো আমি একটু দেখি দাঁড়াও। ওকে মাইমুনা দিদিকে অ্যান্সার করেছো, আফিয়া অ্যান্সার করেছো, চামেলি, ওকে আল মাহমুদ, আমেনা, উপমা, ওকে রাহিমা, ঠিক আছে চামেলি, সবাই অ্যান্সার করতেছো, ঠিক আছে সুইটি দাহার, থ্যাংক ইউ। ওকে এখন দেখো এর পরবর্তী কোশ্চেন কি বলছে, দেখো ড্যাশ এ গুড স্টুডেন্ট। ওকে ড্যাশ এ গুড স্টুডেন্ট হি ফেল দ্য এক্সাম। তাহলে দেখো পরবর্তী অংশে কিন্তু নেগেটিভ আছে, নেগেটিভ মানে যদি না বোঝাক না কিন্তু নেগেটিভ বাক্য না, সে কি করছে দেখো তো, সে ফেল করছে। সে কি করছে বলতো, সে ফেল করছে। এখন দেখো তাহলে কি হতে পারে তো বলতো, ডেসপাইট বিং, ইন স্পাইট অফ,
নাকি ডেসপাইট অফ বিং, নাকি ডেসপাইট দ্য ফ্যাক্ট অফ? মনে রাখবা ইনস্পাইট অফ হয় কিন্তু ডেসপাইটের সাথে অফ আসে না। ফাইন, ওকে। আবার দেখো ইনস্পাইট অফ এ গুড স্টুডেন্ট, একজন গুড স্টুডেন্ট সত্ত্বেও, এরকম অর্থ হয় না এই গুড স্টুডেন্ট হওয়া সত্ত্বেও। তাহলে এই যে এর বাংলা হচ্ছে হওয়া, তাহলে আলটিমেট রাইট আনসার কি বলতো? এইটা। ডিসপাইট বিং এ গুড স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও কি হি ফেইলড ইন দ্য এক্সামিনেশন, হি ফেইলড ইন দ্য এক্সামিনেশন। ফাইন, এটা হচ্ছে আমাদের রাইট আনসার। উপমা অ্যান্সার করেছো সি, না রে বোন সি হবে না, রাইট আনসার হচ্ছে এ। এখানে হওয়া অর্থটা নাই, গুড স্টুডেন্ট সত্ত্বেও অর্থ মিলে না, কিন্তু ডেসপাইট বিং এ গুড স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট হওয়া সত্ত্বেও, তাহলে এইটা দ্বারা অর্থটা বেশি ক্লিয়ার হয়, অর্থটা বেশি ক্লিয়ার হয়, তাই এটা হচ্ছে সঠিক অ্যান্সার। দেখো পরবর্তী কোশ্চেন আমাদের কি বলতেছে, ফাইন আমরা এটা দেখবো। দেখো কি বলছে, দেখো ড্যাশ দ্য ল, ওকে, ড্যাশ দ্য ল হাউস অ্যান্ড অ্যাডোলেসেন্স নিউলি ম্যারিড ব্রাইড ইজ মার্জিনালাইজ, বলো তো কি হবে? ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই। ওকে, কি হবে বলো তো সবাই, সবাই একটু অ্যান্সার করো সবাই। এই কোশ্চেনটা অ্যান্সার আমরা সবাই সলভ করবো, দেখি এটা কি কি হতে পারে। ওকে, সবাই একটু অ্যান্সার করো। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই একটু। ওকে সবাই, ওকে সবাই, আমি একটু দেখবো কার কি কি অ্যান্সারটা হচ্ছে। ওকে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো। আমি একটু অ্যান্সারটা দেখবো। ফাইন, ওকে সবাই ঠিক আছে। কে কি অ্যান্সার করতেছে? ওকে, সি অ্যান্সার করেছে অনেকে, সি। আচ্ছা, তাহলে কি 32 নম্বর কোশ্চেন। আচ্ছা, এখন দেখো স্থান বুঝাইতেছে না, হাউস, তাহলে কি বাসা বাড়ি, তাহলে স্থান বুঝাতে, ওকে স্থান বুঝাতে কি বলো তো? স্থানের ক্ষেত্রে পুরো কি হয়? ইন হয় না? তাহলে ইন দা ইন ল হাউস অ্যাজ, ইন দা ইন ল হাউস, ওকে, ইন দা ইন ল হাউস অ্যান অ্যাডোলেসেন্ট নিউলি ম্যারিড ব্রাইড ইজ মার্জিনালাইজড। মার্জিনালাইজড মানে কি বলতো ভাইয়া? মানে ধরো এই যে মার্জিন, ধরো এই যে যখন একটা মেয়ে যখন অ্যাডোলেসেন্ট বয়সে যখন যখন বসন্তকালে যখন বিয়ে হয়ে যায়, তখন সে কি হয়? সে শ্বশুরবাড়িতে কি হয়? একটা মার্জিনালাইজড হয়ে যায়, মানে মার্জিন হয়ে যায়, মানে গৃহবন্দী হয়ে যায়, যে আর ওটা ঘরের মধ্যে কি তার থাকতে হয়, এর বাইরে সে কি আর যাইতে পারে না। এইটা হচ্ছে মার্জিনালাইজড। ওকে, এইটাই মিন করছে। তাহলে ইনটা হচ্ছে রাইট আনসার, ইন। যারা অফ দিছে অফটা হয় না, ইন হবে। হ্যাঁ, হাউসের আগে ইন হয়। ওকে ফাইন। বিং আর্ডেন্ট, ওকে ফাইন, বিং আর্ডেন্ট মানে উৎসাহ নিয়ে কোনো কাজ করা বা উৎসাহ নিজের মধ্যে কাজ করা। আমরা কিছু ভোকাবুলারি রাখছি, ভোকাবুলারি কিছু সলভ করবো। বিং আর্ডেন্ট, তাহলে এটা কি হবে বলো তো? বিং আর্ডেন্টের কি হবে বলো সবাই? বিং আর্ডেন্ট, এটা হচ্ছে বিং ইন্টেন্স, কোনো কিছুর প্রতি প্রচুর আগ্রহ থাকা। যেমন ধর আজকে আমি একটা ফোন কিনছি, আমি আমার প্ল্যাটফর্মের জন্য আজকে নতুন একটা ফোন কিনছি, তো ওই ফোনটা কেনার ফলে কি আমার এখন খুব আগ্রহ কাজ করতেছে, ক্লাসটা তাড়াতাড়ি শেষ করে কি আমি দ্রুত যাই, কি করব বলতো? আমি ক্লাসটা দ্রুত শেষ করে যাই, তারপর কি আমি ফোনটাকে একটু চালাবো বা দেখবো। ওকে ফাইন। ভাইয়া সি ইউর বি ইউনিট এক্সাম 10 তারিখ, এর আগে ম্যারাথন ক্লাস নেবেন না? বাংলার জন্য তো কালকে একটা ম্যারাথন ক্লাস হইলো, আগামী পরশুদিন হচ্ছে একটা ক্লাস আছে, কি বলে, আগামী পরশুদিন হচ্ছে একটা জিকে ক্লাস হবে। আর হচ্ছে আমি তো নর্মালি সাধারণত সপ্তাহে 3 থেকে 4 দিন ক্লাস নেই, তাহলে আর কি ম্যারাথন ক্লাস লাগবে? ক্লাস তো অলরেডি হয়ে যায়। যে জানাতে অ্যান্সার করেছো, ঠিক আছে ফাইন। তাহলে এটা অ্যান্সার কি? ওকে ভাই, ম্যানেজমেন্ট আর মার্কেটিং এর ক্লাসটা নিয়ে নি একটু খুব শীঘ্রই। কালকে ম্যানেজমেন্ট ক্লাস, কালকে ম্যানেজমেন্ট ক্লাস আছে। ওকে, কালকে হচ্ছে ম্যানেজমেন্ট ক্লাস আছে। ওকে ফাইন, তারপর হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাই, চলো। ওকে ফাইন, দেখো তো এই কোশ্চেনে কি হবে দেখো তো। ওকে, হি টিকেটস, সরি দ্য টিকেটস আর 20 টাকা ইচ। ওকে, 20 টাকা ইচ। ইচটা হচ্ছে একটা প্রোনাউন, ইচটা কি বলো ভাইয়া? ইচটা হচ্ছে একটা প্রোনাউন। ওকে, মনে হয় রেসিপ্রোকাল প্রোনাউন, ইচ মেবি। ইচটা হচ্ছে আমাদের কোন প্রোনাউন? ইচটা হচ্ছে রেসিপ্রোকাল প্রোনাউন, তাহলে ইচটা অ্যান্সারটা কি? প্রোনাউন, সঠিক অ্যান্সার হচ্ছে প্রোনাউন। ফাইন, সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই, আমি একটু দেখবো কার কার অ্যান্সার সঠিক হচ্ছে। ঠিক আছে, ইস্ট হচ্ছে কি আমাদের প্রোনাউন। তাহলে আল মাহমুদ অ্যান্সার করেছো, হাবিবা অ্যান্সার করেছো, অরিত্রী আশা অ্যান্সার করেছো, তারপর হচ্ছে মাইমুনা রিদিক অ্যান্সার করেছো, হাবিবাতুল কুবরা। ফাইন, তাহলে আমাদের 34 নম্বর অ্যান্সার হচ্ছে কি? প্রোনাউন। ফাইন, পরবর্তী কোশ্চেনে যাও। দেখো জুভেনিল, ওকে, জুভেনিল দ্বারা কি বোঝানো হয়? ধরো মনে করো মানে অনভিজ্ঞ, অনভিজ্ঞ, অনভিজ্ঞ। ওকে, অনভিজ্ঞ মানে ধরো কোনো কাজ সে কি মাত্রই করতেছে, সে অতটা ভালো মতো কাজটা পারতেছে না, তাহলে তাকে কি বলা হয়? ইনএক্সপিরিয়েন্সড, ইনএক্সপিরিয়েন্সড। ওকে, যে কাজটা কম পারে বা কাজটা কম করে বা যে এখন নতুন মাত্র আসছে, সেক্ষেত্রে কি বলা হয়? ইনএক্সপিরিয়েন্স। ওকে, ওকে ভাই, সি ইউনিটের জন্য একটা ক্লাস দেওয়া দরকার হতো, উপকার হতো। দেখি ভাই সময় পেলে ক্লাস নিবো, আসলে সময় দেবে পাই না। হোয়াট কাইন্ড অফ ম্যান ইজ কোয়াইট ইজ দ্য অপোজিট টাইপ অফ অ্যাফেবল। ওকে, অ্যাফেবল মানে কি বলতো ভাইয়া? অ্যাফেবল এখানে কি চাইছে বলতো? অপোজিট চাইছে, বিপরীত চাইছে। কি চাইছে? বিপরীত চাইছে। কি চাইছে? বিপরীত। তাহলে বিপরীত যদি ওয়ার্ডটা যদি দেওয়া হয়, তাহলে কি বলতো? অপোজিট টাইপ অফ অ্যাফেবল। অ্যাফেবল মানে হচ্ছে বন্ধু সুলভ। অ্যাফেবল মানে কি ভাই বলতো?
বন্ধু সুলভ। ওকে, মানে যদি বন্ধু সুলভ হয় তাহলে এর বিপরীত কি বলতো? ইল ম্যানার্ড। ইল ম্যানার্ড, যে কি মানুষের সাথে ভালো আচরণ করে না বা ভালো মতো কথা বলে না, এটা হচ্ছে রাইট অ্যান্সার 36-এর। ঠিক আছে, ধরো মানুষের সাথে ভালো মতো কথা বলতে পারে না বা কথা বলতে চায় না, এমন একটা মানসিকতা, তাহলে সে কি হবে? ওকে, স্বর্ণ আক্তার অ্যান্সার করেছো, থ্যাংক ইউ বোন। মিরাজ অ্যান্সার করেছো, ওকে। হাবিব অ্যান্সার করেছো, চামিল অ্যান্সার করেছো, মিশকাতুল মার্জিয়া। ওকে, তাহলে আমার রাইট অ্যান্সার 36 নম্বর হচ্ছে বি, ইল ম্যানার্ড। ওকে, ইল ম্যানার্ড হচ্ছে রাইট অ্যান্সার। ফাইন, তাহলে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছো? টু রিড বিটুইন দ্য লাইন, টু রিড বিটুইন দ্য লাইন। ওকে, টু রিড বিটুইন দ্য লাইন হচ্ছে একটা ফ্রেজ। টু রিড বিটুইন দ্য লাইন কি বলতো? একটা হচ্ছে ফ্রেজ, মানে লাইনটা কি একদম একটার পর একটা লাইনগুলো ভালো মতো পড়ো। তাহলে এটার মেইন অর্থটা কি দ্বারা বলতো? এর মেইন অর্থটা হচ্ছে টু রিড কেয়ারফুলি, খুবই সতর্কতার সাথে পড়ো। টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং, কি একদম হিডেন মিনিং গুলো খুঁজে বের করার চেষ্টা করো। তাহলে রাইট অ্যান্সার কি? টু রিড বিটুইন দ্য লাইন, এটা হচ্ছে একটা ফ্রেজ। এই ফ্রেজটার আলটিমেটলি আমাদের রাইট অ্যান্সার কি? টু রিড কেয়ারফুলি টু ফাইন্ড আউট এনি হিডেন মিনিং। সবাই সবাই একটু অ্যান্সার করে ফেলো, সবাই। আমরা সবাই একটু অ্যান্সার করে ফেলবো। তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার হচ্ছে হিড মিনিং। ফাইন, তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাই। চলো, পরবর্তী কোশ্চেনটা আমাদের কি হবে? পরবর্তী কোশ্চেনটা হচ্ছে আমাদের, দেখো, দ্য সিনোনিম অফ ইফেস। ওকে, ইফেস মানে হচ্ছে কোনো কিছু মুছে ফেলা। ওকে, ইফেস মানে কি বলো তো ভাইয়া? মুছে ফেলা। ওকে, মুছে ফেলা। ইফেস মানে হচ্ছে কি মুছে ফেলা, বা কোনো কিছু মনে করো লেগে আছে ওইটাকে তুলে ফেলা, ওইটাকে বলো উইপ আউট। রাইট অ্যান্সার হচ্ছে উইপ আউট। তাহলে দ্য সিনোনিম ফ্রম ইফেস, ইফেস মানে যদি মুছে ফেলা হয়, উইপ আউট বা রাব আউট। ওকে, বা ইফেস এমন একটা অর্থ প্রকাশ করতে কি হয়? অরিত্রী আশা আনসার করেছো, রহিমা নেহার আনসার করেছো, আফিয়া আনসার করেছো, আমেন আনসার করেছো, ফাহিমা, হাবিবা, তাহাজিবা, রাহিম, মায়া, ওকে, উপমা আনসার করেছো, চামিলি আনসার করেছো, হাবিবাতুল কুবরা, অরিত্রী আশা, সবাই খুব সুন্দর আনসার করতেছো। ঠিক আছে ভাইয়া, খুব সুন্দর অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, খুব সুন্দর অ্যান্সার হচ্ছে। আমরা সবাই একটু অ্যান্সার করার চেষ্টা করবো ক্লাসে, সবাই। ওকে, অর্পিতা ভৌমিক অ্যান্সার করেছো, আফিয়া আক্তার অ্যান্সার করেছো, তারপর সুইটি ধার অ্যান্সার করেছো, আমেনা আক্তার অ্যান্সার করেছো। ফাইন, তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই। দেখো কি বলছে? আই ক্যান নট পার্ট ড্যাশ মাই বুক। ওকে, আই ক্যান নট পার্ট, পার্টের সাথে কি হবে বলতো? আই ক্যান নট পার্ট উইথ, আই ক্যান নট পার্ট উইথ। ওকে, কি হবে? আই ক্যান নট পার্ট উইথ। তাহলে কি আমি আমার বই থেকে নিজেকে বিচ্ছিন্ন করতে পারবো না, বা আমি আমারকে নিজেকে কি বই ছাড়া কি কল্পনা করতে পারি না, সেরকম একটা অর্থ দিয়ে কি আই ক্যান নট পার্ট উইথ। কি হবে অ্যান্সার? আই ক্যান নট পার্ট উইথ। ফাইন, সবাই অ্যান্সার করো, সবাই। সবার একটু অ্যান্সার দেখতে চাচ্ছি। তাহলে রাইট অ্যান্সার কি হবে? আই ক্যান পার্ট উইথ। আচ্ছা, ঠিক আছে, অনেক অ্যান্সার করে ফেলছো। তাহলে আমি দেখলাম যে এই কোশ্চেনটার অ্যান্সার ক্লিয়ার, 39-এর এ। তাহলে এখন চলো দেখি আমরা 40 নম্বর কোশ্চেনে কি আছে। দেখো, প্রভিটাল কোশ্চেন, এই যে এইটা হচ্ছে একটা ফ্রেজ, এটা হচ্ছে ফ্রেসেস ওয়ার্ড। ওকে, ফ্রেসেস ওয়ার্ড। তাহলে প্রভিটাল কোশ্চেন, প্রভিটাল কোশ্চেন মানে কি? প্রভিটাল কোশ্চেন মানে হচ্ছে দ্য মোস্ট ডিফিকাল্ট কোশ্চেন। প্রভিটাল কোশ্চেন মানে আমার একটা কোশ্চেন করছে, যে কোশ্চেনটাকে তোমার ধারণার বাইরে, তাহলে বলতে পারে কি হি আস্কস মি এ প্রভিটাল কোশ্চেন, হি আস্কস মি এ প্রভিটাল কোশ্চেন। সে আমাকে কি কোশ্চেন করছে? দ্য মোস্ট ডিফিকাল্ট কোশ্চেন, সে আমাকে অনেক কঠিন একটা কোশ্চেন জিজ্ঞাসা করছে। তাহলে প্রভিটাল কোশ্চেন মানে কি? দ্য মোস্ট ডিফিকাল্ট কোশ্চেন। ফাইন, তোমরা অনেকে অ্যান্সার করতে পারতেছো। তাহলে হচ্ছে আমরা পরবর্তী কোশ্চেনে যাব। ওকে, তাহলে আমরা এই কোশ্চেনটা ক্লিয়ার। ওকে, তারপরে কোশ্চেন কিছু দেখো, দ্য ওয়ার্ড রিলাক্টেন্ট। ওকে, রিলাক্টেন্ট মানে কি? দেখো, রিলাক্টেন্ট মানে হচ্ছে, দেখো, এটা মানে হচ্ছে কোনো কিছুর প্রতি অনীহা। ওকে, অনীহা, কোনো কিছুর প্রতি কি অনীহা বা করতে না চাওয়া বা অনিচ্ছুক, অনীহা অথবা অনিচ্ছুক। ওকে, অনীহা অথবা অনিচ্ছুক। ওকে, অনীহা বা অনিচ্ছুক যদি হয়, তাহলে এইটার অপোজিট, এইটার বিপরীত শব্দটা কি হবে? কোনো কিছুর প্রতি কি প্রচুর আগ্রহ বা করতে ইচ্ছা হয়। তাহলে রাইট অ্যান্সার কি? উইলিং। তাহলে রিলাক্টেন্ট হচ্ছে অনীহা বা অনিচ্ছুক, আর যার অপোজিট ওয়ার্ড হচ্ছে কি? উইলিং। অপোজিট ওয়ার্ড কি? উইলিং। ওকে, সুরিদার বলতেছে আর কয়টা আছে? এই তো ভাই, শেষ প্রায়। ঠিক আছে, আমরা বেশি কোশ্চেন সলভ করবো না, আমরা 50টা কোশ্চেন সলভ করবো প্রত্যেকটা। আমি তো প্রত্যেকটা ক্লাসে বড় করে নেই, যাতে করে তোমরা অনেকগুলো করে অ্যান্সার করতে পারো। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটা মোটামুটি ক্লিয়ার। আমরা পরবর্তী কোশ্চেনটা দেখি কি আছে। দেখো, দ্য সিনোনিম অফ প্যাসিফাই, দ্য সিনোনিম অফ প্যাসিফাই। প্যাসিফাই মানে কি বলতো? শান্ত বা নম্র, ভদ্র। ওকে, রাইট অ্যান্সার কি হবে বলতো? শান্ত। ওকে, শান্ত বা নম্র, নম্র, ভদ্র। ওকে, ভদ্র। ওকে, আমার একটা অর্থ প্রকাশ করে। তাহলে নম্র, ভদ্র, তাহলে সেটা সিনোনিম কি হবে? সিনোনিম হবে হচ্ছে প্ল্যাকেট। প্ল্যাকেট মানে হচ্ছে কি? শান্ত বা নিরীহ, বা কারোর সাথে কোনো কথা বলে না, চুপচাপ থাকে। তাহলে প্যাসিফায়ার সিনোনিম হচ্ছে প্ল্যাকেট। ওকে, ফাইন, সবাই অ্যান্সার করে ফেলো। তাহলে এর পরবর্তী কোশ্চেন দেখো কি বলছে। বলছে, দেখো, থ্যাংক ইউ ফর ইউর হসপিটালিটি। থ্যাংক ইউ ফর ইউর হসপিটালিটি। আমাদের 9-10-এ বা ইন্টারমিডিয়েটে যখন আমরা ইমেল লিখতাম, তখন ইমেল থাকতো থ্যাংক ফর, থ্যাঙ্কিং হিম, অথবা থ্যাঙ্কিং ইউর ফ্রেন্ড ফর হিজ হসপিটালিটি। আতিথেয়তা। হসপিটালিটি মানে কি? আতিথেয়তা। তোমরা বলো তো কোন কোন জেলার মানুষের আতিথেয়তা সবচেয়ে বেশি?
কোন জেলা মানুষের আতিথেয়তা সবচেয়ে বেশি? বলো তো ভাইয়ারা, কোন জেলা মানুষের আতিথেয়তা সবচেয়ে বেশি? বলো, সবাই একটু অ্যান্সার করো। কোন জেলা মানুষের আতিথেয়তা সবচেয়ে বেশি? সবাই একটু জানো তো ভাইয়া, কে? সবাই ফার্স্ট, ওকে। সবাই একটু অ্যান্সার করো, ওকে সবাই। ওকে ফাইন, তাহলে মোটামুটি তোমরা মোটামুটি অ্যাক্টিভ, সব তোমরা সবাই দ্রুত অ্যান্সার করো। তাহলে হসপিটালিটি মানে দাঁড়াচ্ছে দেখো ফ্রেন্ডলি অ্যান্ড জেনারাস বিহেভিয়ার। ফ্রেন্ডলি, ঠিক আছে, বন্ধু সুলভ এবং কি খুব মিশুক বা দয়ালু, বা কি খুবই মানে কি একদম কি আবেগী কি আচরণ করলো, বা আবেগী কি আচরণ তার সাথে কি করলো। রাইট আছে কি হবে? ওকে, নোয়াখালী মানুষের, আচ্ছা সিলেট নোয়াখালী, ঠিক আছে ফাইন, সিলেট নোয়াখালী, ঠিক আছে, আচ্ছা মাথা থাকলো, ওকে। তাহলে পরবর্তী কোশ্চেন যাই, দেখো ওকে, থ্যাংক ইউ ফর হসপিটালিটি কি ফ্রেন্ডলি অ্যান্ড জেনারাস বিহেভিয়ার, এটা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার। তাহলে পরবর্তী কোশ্চেনটা কি আছে দেখো, ওকে, আই এম অ্যাকাস্টম ড্যাশ এ সিম্পল লাইফ। অ্যাকাস্টম মানে খাপ খাইয়ে নেওয়া বা মানিয়ে নেওয়া, খাপ খাইয়ে নেওয়া বা মানিয়ে নেওয়া। যেমন ধরো তোমরা এখন অ্যাডমিশন দিচ্ছ, তোমরা নিজেকে মানা নিচ্ছ যে ভাই আমাকে অ্যাডমিশন দিতে হবে, অ্যাডমিশন দিয়ে চান্স পাইতে হবে, আমি অন্য কোনো ওয়েতে চান্স পাবো না। তার মানে কি তুমি নিজেকে এইটাতে কি অভ্যস্ত করে ফেলছো বা মানিয়ে নিছো। তাহলে অ্যাকাস্টমের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন কি হয়? অ্যাকাস্টমের সাথে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় টু। তাহলে আই এম অ্যাকাস্টম টু এ সিম্পল লাইফ, আমি আমার সিম্পল লাইফটাকে কি আমি মানিয়ে নিয়েছি। ফাইন, তাহলে এইটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ভাইয়া লালমনিরহাট জেলা, ওকে ফাইন। আসলাম অ্যান্সার করেছো, ওকে। মুক্তি অ্যান্সার করেছো, লাকি আক্তার অ্যান্সার করেছো। তোমরা এতক্ষণ ক্লাসে অ্যাক্টিভ ছিল না কেন? ক্লাসে তো অনেক আগে থেকে ক্লাস হচ্ছে, প্রায় ক্লাস শেষের দিকে চলে আসছি। ফাইন, তাহলে অ্যাকাস্টম টু। পরবর্তী কোশ্চেন যাও, দেখো কি বলছে। পরবর্তী কোশ্চেন দেখো, হিউমর, ওকে, হিউমর ইজ এ কোয়ালিটি দ্যাট মেক্স সামথিং। হিউমর মানে কি ভাইয়া? হিউমর শব্দটা মানে হচ্ছে দেখো কোনো কিছুর প্রতি কি মানুষের মানে ধরো সবসময় উৎসব মুখর থাকা। ধরো মনে করো যে কিছু কিছু মানুষ থাকে যারা মনে সবসময় উৎসবের মধ্যে থাকে বা আনন্দের মধ্যে থাকে, তারা আগে আনন্দ করতে পছন্দ করে। তো ওই সকল মানুষগুলোর ক্ষেত্রে বলা হয় যে হিউমার ইজ এ কোয়ালিটি, মানুষের হিউমারটা হচ্ছে একটা কোয়ালিটি যেটা মেক্স সামথিং, কি সামথিং বলে বলতো? লাফেবল অ্যান্ড অ্যামেজিং, অ্যামিউজিং, ওকে। লাফেবল অ্যান্ড অ্যামিউজিং, মানুষের মধ্যে কি এই জিনিসগুলো খুব বেশি থাকে, অনেক মানুষের মধ্যে থাকে, ওকে। ওকে ফাইন, তাহলে আমরা পরবর্তী কোশ্চেনে যাব, চলো। তাহলে 45 নম্বর কোশ্চেন অ্যান্সার শেষ। 46 দেখো কি বলছে, দ্য অ্যান্টোনিম ফর কোয়াইট। কোয়াইট মানে কি বলতো? শান্ত বা নীরব। কোয়াইট মানে কি বলতো? শান্ত বা নীরব বা চুপচাপ, এমন একটা অর্থ প্রকাশ করবে। তাহলে এইটা তাহলে আমাদের অ্যান্টোনিমটা কি হবে? নয়েজি। অ্যান্টোনিম কি হবে বলতো? নয়েজি। কি হবে? নয়েজি। তাহলে কি অনেক গোলাগোল বা অনেক কথাবার্তা হইতেছে, এমন একটা অর্থ প্রকাশ করতেছে, রাইট আছে কি নয়েজি। ওকে, লাকি অ্যান্সার করেছো, আমেন অ্যান্সার করেছো, সুইটিদার, স্বর্ণা অ্যান্সার করেছো, মিরাজ অ্যান্সার করেছো, জামিল অ্যান্সার করেছো, রহিমান নেহার অ্যান্সার করেছো, জেসমিন অ্যান্সার করেছো, মেশকাতুল মার্জি অ্যান্সার করেছো, সুইটিদার অ্যান্সার করেছো, ঠিক আছে ফাইন। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেনে যাই, চলো। পরবর্তী কোশ্চেন আমাদের কি বলছে দেখো, ওকে, ইন্ডিজিনিয়াস কালচার। ওকে, ইন্ডিজিনিয়াস কালচার, ইন্ডিজিনিয়াস কালচার বলতে বোঝানো হয় স্বজাতীয় কি সংস্কৃতি। স্বজাতীয় সংস্কৃতি মানে কি? যেমন আমি ধরো বাঙালি, মাছে ভাতে কি আমি বাঙালি, তার মানে কি আমার মধ্যে কি সবসময় বৈশিষ্ট্য থাকবে, আমি কি মাছ ভাত খেয়ে কি সবসময় থাকার চেষ্টা করব। আমাকে যদি কখনো যদি মনে করো গ্রিল বা স্যান্ডউইচ বা এই সকল খাবারগুলো অর্ডার করা হয় বা বলা হয় সবসময় খাও, আমি কখনো খাইতে অভ্যস্ত না, তাহলে কি নেটিভ কালচার, স্বজাতীয় কালচার বা দেশীয় সংস্কৃতি। ইন্ডিজিনিয়াস কালচার মানে কি স্বদেশীয় কালচার বা নেটিভ কালচার। পরবর্তী কথা কি দেখো, গ্রিন রুম। গ্রিন রুম মানে কি দেখো তো? গ্রিন রুম ইজ কানেক্টেড। সবাই বলে যে গ্রিন রুম মানে হচ্ছে দেখো গ্রিন হাউস ইফেক্ট বা গ্রিন হাউস যেমনটা প্রকাশ করে এগ্রিকালচার অথবা এনভায়রনমেন্টের সাথে কানেক্টেড। গ্রিন রুম মানে কি কালারফুল রুম মানে পেইন্টিং না। গ্রিন রুম মানে হচ্ছে থিয়েটার। গ্রিন রুম বলা হয় কাকে? এমন একটা রুম, আর হচ্ছে ফেস, এমন একটা রুম যেখানে কি হয় ধরো টিভি থাকে বা সিনেমা হল থাকে বা মানুষ দেখে বিভিন্ন কালারফুল একটা রুম, সেটাকে বলা হয় গ্রিন রুম। তাহলে ওইটার রাস্তা কি ভাই বলতো? ওইটার রাস্তা হচ্ছে থিয়েটার। ওইটার রাস্তা কি? থিয়েটার। তাহলে গ্রিন রুমের সঠিক আনসার কি বয়া? থিয়েটার। ওকে ফাইন, তোমরা অনেক শিক্ষার্থী অ্যান্সার করে ফেলেছো, ফাইন। তাহলে গ্রিন রুম হচ্ছে কি থিয়েটার, ফাইন। তাহলে আমরা এই কোশ্চেনটার অ্যান্সার কি সঠিক করে ফেলছি, তাহলে কি হবে? থিয়েটার। তাহাজিব অ্যান্সার করেছো, উপমা অ্যান্সার করেছো, হাইওয়াতুল কুবরা অ্যান্সার করেছো, অরিত্রী আশা অ্যান্সার করেছো, আমেনা অ্যান্সার করেছো, সুইটিদার, ওকে ফাইন। তাহলে আমরা একটু পরবর্তী অ্যান্সার করব, ওকে ওকে ঠিক আছে ফাইন। তাহলে আমরা হচ্ছে পরবর্তী কোশ্চেন একটু যাই। তাহলে চলো আমরা আর দুইটা কোশ্চেন সলভ করবো, তাহলে আমাদের ক্লাসের আজকে সমাপ্তি করে দিব। দাও দেখো, চুজ দ্য রাইট সিনোনিম অফ দ্য ওয়ার্ড ইমপ্রেশন। ইমপ্রেশনে আসলে আলটিমেটলি সিলেকশন কি বলতো? ইমপ্রেশন,
ঠিক আছে, কোন একটা বিষয় সম্পর্কে ধরো আমরা ইমপ্রেস করলাম, ঠিক আছে, ধরো আমি কার সাথে কথা বললাম, কথা বলতে কি তার মধ্যে কি আমার একটা ইমপ্রেশন চলে আসলো, ঠিক আছে, এখন সেটার মানে কি দেখো, তার মানে আমার কথার উপরে কি তার প্রতি কি একটা ইফেক্ট চলে আসলো, কি চলে আসলো, ইফেক্ট চলে আসলো, আমি যখন তার প্রতি ইমপ্রেশন দেখালাম সে আমার কথাটা ইফেক্ট বুঝতে পারলো। যেমন ধরো আমি তোমাদের সাথে যখন ক্লাসটা নিচ্ছি, আমি যখন তোমাদের ক্লাসটা নিচ্ছি, আমি যখন তোমাদের পড়াচ্ছি, তো এই পড়ানোর ফলে কি তোমরা আমার কথাগুলো মনোযোগ শুনতেছো, আমার কথাগুলোকে শ্রবণ করার মাধ্যমে কি তোমরা কি এই কথাগুলো একটা ইফেক্ট নিতে পারতেছো, ভাই আচ্ছা এইটা মানে এইটাই অ্যান্সার, হ্যাঁ ভাই যেহেতু বলছে তাহলে এইটাই অ্যান্সার। তো এই জিনিসটাকে বলা হচ্ছে ইমপ্রেশন, যেটা কি আকার হয়, যেটার সিনোনিম হচ্ছে ইফেক্ট। ফাইন, পরবর্তী কোশ্চেনে যে আমাদের লাস্ট কোশ্চেন, ওকে ইট ইজ লাস্ট, তাহলে চলো, এ ম্যান অফ লেটার্স, ওকে ফাইন, একটা ফ্রেজ, লাস্ট কোশ্চেনটা আমরা শেষ করলাম, এ ম্যান অফ লেটার্স, এটা কি হবে অ্যান্সার বলো, সবাই একটু অ্যান্সার করো সবাই, এ ম্যান অফ লেটার্স, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হতে পারে, সবাই একটু দ্রুত অ্যান্সার করো সবাই, দেখি এই কোশ্চেনটার অ্যান্সার কি হবে, দেখি তো ভাইয়ারা প্লিজ সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো। আমরা একটু ফাস্ট ফাস্ট অ্যান্সার করবো, ঠিক আছে, চলো এই কোশ্চেনের অ্যান্সার এ ম্যান অফ লেটার্স, ওকে ফাইন, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি, ম্যান অফ লেটার্স, সব ভালো যার শেষ ভালো তার, লাস্ট কোশ্চেন অ্যান্সার, ওকে সবাই সবাই একটু অ্যান্সার করবো, আমরা শেষ কোশ্চেন দিয়ে ক্লাসটা শেষ করে দিব। ওকে, যে যেখানে আছো ক্লাসটা করতেছো সবাই একটু দ্রুত অ্যান্সার করে ফেলো, আমরা লাস্ট কোশ্চেন দিয়ে ক্লাস শেষ করবো, এ ম্যান অফ লেটার্স, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার কি হবে, এ ম্যান অফ লেটার্স, ওকে, এ লার্ন ম্যান, ম্যান হু রাইটস লেটার্স, হু ওয়ান রিডস লেটার্স, নাকি পোস্ট মাস্টার, তাহলে কোনটা সঠিক অ্যান্সার হবে, সবাই অ্যান্সার করো সবাই। 50-এর অলরেডি আমরা অ্যান্সার পেয়ে গেছি, মিরাজ দিয়ে প্রথম অ্যান্সার পেয়েছি, মিরাজ অ্যান্সার করেছো 50 হচ্ছে এ, জেসমিন অ্যান্সার করেছো 50-এ এ, উপমা অ্যান্সার করেছো 50-এর এ, মিরাজ আবার অ্যান্সার করেছো 50-এ এ, জেসমিন আক্তার অ্যান্সার করেছো এ, অনেকগুলা, ওকে, চামেলি অ্যান্সার করেছো এ, মেশকাতুন মার্জি অ্যান্সার করেছো এ, চামেলি অ্যান্সার করেছো এ, রাহিমা নেহার অ্যান্সার করেছো এ, অ্যাঞ্জেল জান্নাত অ্যান্সার করেছো এ, হাবিবাতুল কুবরা অ্যান্সার করেছো এ। ওকে ফাইন, থ্যাংক ইউ সো মাচ। আসলে রাইট অ্যান্সার হচ্ছে এ ম্যান অফ লেটার্স, মানে একজন শিক্ষিত মানুষ বা একজন জ্ঞানী মানুষ। ওকে, তাহলে আমরা 50টা কোশ্চেন সলভ করে ফেলেছি, আলহামদুলিল্লাহ। তোমরা বলো তো আমাদের ক্লাসটা কেমন ছিল, সবাই একটু অ্যান্সার করো সবাই, সবাই একটু অ্যান্সার করে জানাও ক্লাসটা কেমন ছিল, সবাই সবাই একটু অ্যান্সার করো। ওকে, চামেলি অ্যান্সার করেছো, অরিত্রী আশা, বলো তো ভাইয়া ক্লাসটা যদি ভালো হয়ে থাকে আলহামদুলিল্লাহ লিখে দাও, ক্লাসটা কেমন ছিল সবাই একটু জানাও, লিখে দাও যে ভাই আলহামদুলিল্লাহ। ওকে, সবাই একটু লিখো, দাঁড়াও সবাই, দাঁড়াও, ওকে ফাইন, সবাই একটু সবাই, ওকে, কাইফ লিখেছো, ওকে ঠিক আছে 50-এ এ, হাবিবা লিখেছো, ফাইন, ওকে, আল মাহমুদ লিখেছো, মুক্তি লিখেছো, অরিত্রী লিখেছো, ফাইন, হাবিবা অনেকগুলো অ্যান্সার করেছো, থ্যাংক ইউ বোন, ওকে অনেক ভালো। ওকে, সুইটিদার লিখেছো ক্লাসটা অনেক ভালো হয়েছে, ঠিক আছে, সবাই একটু লিখো সবাই, সবাই একটু দ্রুত লিখো সবাই, আল মাহমুদ লিখেছো আলহামদুলিল্লাহ, লাকি লিখেছো আলহামদুলিল্লাহ, ঠিক আছে, সবাই সবাই একটু অ্যান্সার করো। দেখি আজকে ক্লাসটা সম্পর্কিত তোমাদের একটু মন্তব্য প্রয়োজন, কেননা আজকে ক্লাসটা খুবই দ্রুত নিয়েছি তোমাদের জন্য, কেননা আমার নিজেরও কাজ থাকে সবসময়, তার মধ্যে তোমাদের ক্লাসটা নিলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো ভাইয়া, ঠিক আছে, ওকে, রাহিমা নেহার বলেছো ভালো, ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, সবাই সবাই একটু অ্যান্সার করবো আমরা, উপমা আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ, চামিলি বলেছো আলহামদুলিল্লাহ ভালো, ওকে ঠিক আছে, আলহামদুলিল্লাহ অ্যামেজিং ক্লাস, মিরাজ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, ওকে, তাহজিবা রহিম মায়া আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ভাইয়া, ওকে থ্যাংক ইউ সো মাচ, আমেনা লিখেছো আলহামদুলিল্লাহ খুবই ভালো ছিল, হ্যাঁ অনেকগুলো কোশ্চেন সলভ করানো হয়েছে না, জেসমিন লিখেছো, ওকে ঠিক আছে ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, ওকে, মেশকাতুন, ওকে আলহামদুলিল্লাহ, ওকে আজকে ক্লাস করতে পারি না ভাইয়া, একটু প্রবলেম হয়েছিল, কোনো সমস্যা নাই, ওকে ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, অ্যাঞ্জেল জান্নাত মনে হয় আজকে জয়েন করেছো, তুমি লিখেছো আলহামদুলিল্লাহ ভালো, থ্যাংক ইউ সো মাচ, তাহলে আমরা সবার অ্যান্সার পেয়ে গিয়েছি, তাহলে সবাই মোটামুটি ভালো থাকো সুস্থ থাকো, ইনশাল্লাহ আবার আমরা আগামী ক্লাস নিয়ে কালকে হাজির হব, সেই পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো, ওকে আল্লাহ হাফেজ।